আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? প্রতিদিনের নিয়মে আজকে আবার তোমার জন্য হাজির হলাম নতুন একটা টপিক নিয়ে। আমি আজকে একটু ঢাকায় ছিলাম, ঢাকা থেকে আসতে একটু লেট হয়ে গেছে, এই জন্য ক্লাসটা শুরুতে লেট হয়েছে। মাহফুজ, এত লেট কেন? ভাই আজকে ভাই একটু ঢাকা থেকে আসতে লেট হয়ে গেছে, আর এখন তো জানোই যে সাভারে মোটামুটি ভালোই জ্যাম পড়ে। তো আমি ভাবছিলাম যে না, বাসায় এসে মনে হয় তোমাদের ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না। তার মধ্যে আবার আজকে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা চলতেছে। তো সবকিছু মিলিয়ে মনে হইতেছিল যে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কি করব। পরে ভাবলাম যে না, তোমরা তো আমার ক্লাসের জন্য ওয়েট করতেছো, তো তোমাদের ক্লাসটাই তো আগে নিতে হবে। তো এই জন্য খেলা বাদ দিয়ে আগে তোমাদের ক্লাস নেওয়ার জন্য চলে আসলাম। তোমরা সবাই দ্রুত জয়েন করো, তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও, পাশাপাশি ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। ওকে। সাদিয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আবার সাদিয়া আফরিন, পাশাপাশি দুইটা সাদিয়া আফরিন হয়ে গেল যে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আমাকে একটু জানাও তোমরা সবাই কেমন আছো। কেননা সুস্থতা থাকাটা অনেক বড় একটা রহমত আল্লাহর পক্ষ থেকে। সুস্থ থাকাটা অনেক বড় একটা রহমত আল্লাহর পক্ষ থেকে। দেখো এই যে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, ক্লাস নিতে পারি না, বা দেখা যায় সমস্যা থাকে, আজকে ডাক্তারের কাছে গেলাম। তো সমস্যা ছাড়া মানুষ নাই। তার মধ্যে থেকেও আল্লাহ রহমতে আল্লাহ যতটুকু ভালো রাখছে শুকরিয়া আদায় করি। তোমরা সবাই জয়েন দাও। আজকা আমাদের মধ্যে মাহফুজ বলতেছে আজকে ক্লাসটা টি-20 ম্যাচ নিয়েন। আচ্ছা, আজকে ক্লাসটা আসলে টি-20 ম্যাচ হইতে যাইতেছে। কেননা আজকে ক্লাসটা প্রোনাউন আর অ্যাডজেক্টিভের এত সুন্দর শর্টকাট গুলা নিয়ে আলোচনা করব, যে ওই শর্টকাট গুলা থেকে ইনশাল্লাহ আশা করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী গুচ্ছ, অত আর পাশাপাশি হচ্ছে বিউপি, ইনশাল্লাহ আশা করি কমন আসবে। আমি ওইভাবে আজকে ক্লাসটা গুছিয়ে নিচ্ছি যে তোমাদের কিভাবে পড়াইলে এই দুটো টপিক থেকে তোমাদের কোথাও কোনো কোশ্চেন মিস হবে না। ওকে। আচ্ছা সানবি, চলে আসছো? ওকে। নাগিব মাহমুদ কাব্য, ওকে। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমাদের জিকে এর মোটামুটি ছোট, জিকে এর আমি বলবো না যে অনেক বড় বস, জিকে এর ছোট বস। যদি একটু ঠিকঠাক মতো ওকে একটু পরিচর্যা করানো যায়, ও ইনশাল্লাহ অনেক বড় বড় জিকে টিচারদের মতো হইতে পারবে। কেননা ওর ক্লাস নেওয়ার ধরন, ওর সকল কিছু আমি দেখছি, আমি প্রায় দেখি যে ও ক্লাস নেয়, ভালো লাগে। ওকে ভাইয়া। পুষ্প, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে। আচ্ছা, মোটামুটি সবাই একটু জয়েন দাও, তারপর ক্লাসটা শুরু করবো। তাসিন, তুমি জয়েন করছো? ওকে, তাসনিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছো সবাই? আমাকে একটু জানাও। আচ্ছা, সবাই একটু জয়েন হোক, আমি একটু 1 মিনিট ওয়েট করি, দেখি সবাই জয়েন হলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, তাসনিম বলতেছে ভাইয়া বেশ ছোট গো বড়। হ্যাঁ, আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে না, ধাইনা মরিচের ঝাল বেশি। তো কাব্য হইতেছে ওয়ান কাইন্ড অফ ওইরকম। যাই হোক, আচ্ছা কাব্য মাইন্ড করিস না, আমি তোকে পচাই নেই, হ্যাঁ? আচ্ছা, আমি তোকে পচাই কিছু বলিনি ভাইয়া। আচ্ছা, ওকে। আমরা সবাই শিক্ষক হিসেবে ভালো। এখন কথা হচ্ছে যে যে যেভাবে যার পড়াটা বুঝতে পারে সেটা হচ্ছে মেইন বিষয়। এখানে শিক্ষককে কখনো ছোট করতে নাই, শিক্ষক মানে শিক্ষক। শিক্ষক হয়েছে বলে সে তোমাকে পড়াইতেছে। এখন তারপরে তোমার ভালো লাগতে পারে, না লাগতে পারে, এইটাই স্বাভাবিক, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওকে, তাহলে আমরা মোটামুটি ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, 54 জন, 100 হইলে আমরা ক্লাসটা শুরু করে দিব। চলে আসলাম, খেলা দেখছি, পাশাপাশি ক্লাস করছি। এটা কোনো কথা? তুমি তুমি যে কোনো একটা চুজ করো, দুই লোকে পা দিয়ে তুমি কিভাবে কি করো বলো। তুমি জানো বাংলাদেশের ফলাফল কি হবে, এইটা নিয়ে তোমার কোনো কনফিউশন নাই। তুমি জানো বাংলাদেশ কি করবে আজকে। আমি আর কিছু বললাম না, মানে বাংলাদেশ জিতবে, আমি ওইটা মিন করছি আর কি। তোমার খারাপ ভাবে কেউ নিও না। অনেক, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট ছিল অনেক, খুবই শান্তশিষ্ট একটা ছেলে। আচ্ছা, ওকে। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই, স্টুডেন্ট আস্তে আস্তে আসুক। দেখো, আমরা আজকে হচ্ছে প্রোনাউনের সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা জায়গা থেকে পড়বো, যেমন সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন আমরা কিভাবে চিনবো। তারপর হচ্ছে আমরা এখানে আলোচনা করবো হচ্ছে পসেসিভ প্রোনাউন। আর হচ্ছে আমরা কি কি পড়তে পারি। আচ্ছা, শুরু করে দিই না? শুরু করি, সবাই মোটামুটি আসুক।
ও আচ্ছা, সাব ভালো হয়ে গেছে। আচ্ছা, তাহলে সে প্রচুর পড়ালেখা করবে। আচ্ছা, অনেকদিন পরে ভাই পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। আচ্ছা, হ্যাঁ, আসলেই তোর খুব ভালো স্টুডেন্ট ছিল, আমার খুবই মানে মোটামুটি অনুগত ছিল যে না ভাই যেটা বলবে সেইটাই পড়তে হবে। এখনকার পোলাপানগুলো প্রচুর চালাক, প্রচুর দুষ্ট, পড়তে বললেও পড়ে না। আচ্ছা, দুর্জয়, তুমি চলে আসছো। আচ্ছা, মেঘলা মেঘা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? আমরা শুরু করি তাহলে। প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে প্রোনাউন নিয়ে। প্রথমে আলোচনা করবো হচ্ছে প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন কাকে বলে? পরীক্ষায় আসবে? কখনোই পরীক্ষায় আসবে না প্রোনাউন কাকে বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে প্রোনাউন। আমরা এখন ওইগুলো শিখবো না, আমরা খুবই সহজে শিখবো। যেমন ধরো, আমি খুবই শর্টকাটে লিখবো। যেমন ধরো, আই এম এ বয়। আবার ধরো, আই রিড আই রিড ধরো আই রিড বুক। ধরো সাপোজ ছোট করে লিখি আই রিড বুক। আবার ধরো, ইট ইজ আই হু অ্যাম ডান ইট। ওকে, আবার দেখো, আই ওকে আই as well as Fahim am going there. ওকে, দেখো আজকে আমরা প্রথমত হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে আলোচনা করবো। সাবজেক্টিভ প্রোনাউন প্রথমত হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আমরা আসলে বুঝতে পারি না যে কোনটা সাবজেক্টিভ প্রোনাউন কোনটা অবজেক্টিভ প্রোনাউন। সবাই জয়েন হয়েছো? ওকে, না ভাই ইংরেজির বস না, আমি টুকটাক পারি, আমি বেশি কিছু পারি না, তো পাম দিতে হবে না। শুভকামনা সবার জন্য। আচ্ছা, ওকে। আচ্ছা, মেঘলা, ওকে ভাইয়া, ভালো আছো? হ্যাঁ ভাই, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা আচ্ছা, এই প্রণয় কালকে ভুল করছো। আচ্ছা, আমি ভাবছি যে ধরো আমাদের যেহেতু আগামীকালকে যেহেতু অ্যাডজেক্টিভের ক্লাস, তো আমি ভাবছি যে আজকে প্রোনাউনটা অ্যাডজেক্টিভটা আজকে আলোচনা করবো, যেন তোমরা আগামী ক্লাসে অ্যাডজেক্টিভটা খুব ভালো মতো পরীক্ষা দিতে পারো। এই জন্য আজকে আমি অ্যাডজেক্টিভটা নিয়ে আলোচনা করবো, না হলে আমি অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করতাম না। আচ্ছা, ওকে, রিশাদ হাজির। ওকে ভাইয়া, ওকে, তুমি চলে আসছো। ফাইমা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর সালাম নিতে পারবো না, সালাম রহমত। অবশ্যই আমারও সব আছে, তোমারও সব আছে, আমি জাস্ট ফান করলাম। ওকে, শুরু করে দেই তাহলে। দেখো, আমরা প্রথম পড়বো কি ভাইয়া? সাবজেক্টিভ প্রোনাউন। আজকে ক্লাসটা আমাদের খুবই সুন্দর হবে, খুবই মজাদার হবে, কেননা খুবই সহজ খুবই সহজ সহজ এক্সাম্পল দিয়ে আমরা ক্লাসটা শেষ করবো। ওকে, প্রথমত সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন মানে কি? খুবই সহজে মনে রাখো, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আকারে নাউনের পরিবর্তে যারা বসে। কি বললাম? সেন্টেন্সের শুরুতে নাউনের পরিবর্তে সাবজেক্ট আকারে যারা বসে তারাই হচ্ছে কি ভাই? সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে দেখো, সাবজেক্টিভ প্রোনাউন কি? সাবজেক্ট আকারে যারা বসে, শেষ, সহজ কথা, নাউনের পরিবর্তে। দেখো, আই আমি সবগুলো সাবজেক্টিভ প্রোনাউন দিছি, কিন্তু এই যে চারটা সেন্টেন্সের চারটা ব্যাখ্যা, চারটা সেন্টেন্সের চারটা ব্যাখ্যা আছে। চারটা ব্যাখ্যা কিরকম, চলো আমরা একটু দেখি। আই এম এ বয়, এখানে দেখো এমটা হচ্ছে কি আমাদের ভাইয়া? এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, প্রথমে আগে আমরা ভার্বগুলোকে কল্পনা করি। আই এর পরে রিডটা কি ভাই? আমাদের মেইন ভার্ব। ওকে, আবার দেখো এখানে কি ভাই? ইজটা কি আমাদের? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে কি চলে আসছে? সাবজেক্টিভ প্রোনাউন। অক্সিলারি ভার্বের পরে কি আসছে? সাবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ। আচ্ছা, আমি সেন্টেন্সটা একটু উল্টে দিই, তাহলে তোমাদের বুঝাইতে আমার ইজি হবে। যেমন ধরো, ফাহিম অ্যাজ ওয়েল অ্যাজ আই অথবা মি। আচ্ছা, এখন ঠিক আছে। দেখো, এখন এইখানে চারটা রুলস আমাদের মনে রাখতে হবে। কিরকম? প্রথমত হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব আসতে পারে, মেইন ভার্ব আসতে পারে। কি বললাম? সাবজেক্টিভ প্রোনাউনের পরে আমাদের অক্সিলারি ভার্ব আসতে পারে, মেইন ভার্ব আসতে পারে। তাহলে আমরা মনে রাখবো যে সাবজেক্টিভ প্রোনাউনের পরে যত ভার্ব আছে সব আসবে, সব আসতে পারবে। ওকে, তাহলে কি বললাম? সাবজেক্টিভ প্রোনাউনের পরে আমাদের সকল ভার্ব আসতে পারবে। ওকে, তাহলে আমাদের এই দুইটা শেষ। সাবজেক্টিভ প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব দুইটা আসতে পারবে, তার মানে ওকে, ডান। এখন দেখো, মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্বের পরে আমাদের প্রোনাউনের সবসময় কোন ফর্ম আসবে? প্রোনাউনের সবসময় সাবজেক্টিভ ফর্ম আসবে। কোন ফর্ম? প্রোনাউনের সবসময় সাবজেক্টিভ ফর্ম। তুমি কখনোই এখানে চাইলে অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ কিচ্ছু ইউজ করতে পারবে না। দ্যাটস ওয়াই অক্সিলারি ভার্বের পরে সবসময় আমাদের প্রোনাউনের কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্মটা হচ্ছে কি? মি। ওকে, এখন দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে কিছু শব্দ আছে। অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর ধরো দেন, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে এন্ড। এই যে দেখো, এই সকল শব্দগুলো যদি আসে, অ্যাজ ওয়েল অ্যাজ, ফাহিম,
সরি অ্যাজ ওয়েল অ্যাজ দেন কমা অ্যান্ড এই সকল শব্দগুলো যদি বাক্যে চলে আসে তাহলে মনে রাখতে হবে এরপরে এরপরে দেখো এই যে ভার্ব কোথায়, এই যে ভার্ব এখান থেকে শুরু, এরা যদি সাবজেক্টের মধ্যে থাকে, এরা যদি ভার্বের আগে থাকে, তাহলে অবশ্যই তোমাকে মাস্ট বি তোমাকে সাবজেক্টিভ ফর্মই নিয়ে কাজ করতে হবে। আমাদের 4টা রুলস সাবজেক্টিভ ফর্মের, আর কোনো রুলস মনে রাখার দরকার নাই ভাই। ইংলিশে হাজার রুলস আছে, অনেক রুলস আছে, তোমার এত রুলস মনে রাখার দরকার নাই। তুমি একটা চান্স পাও, চান্স পাওয়ার পর তোমার যদি মনে হয় যে ভাই আমরা ইংলিশ আরো অনেক বেশি শিখবো, অনেক বেশি জানবো, তখন তুমি শিখো। কিন্তু এখন তোমাকে চান্স পাইতে হবে। দ্যাটস ওয়াই চান্স পাওয়ার জন্য যতটুকু লাগবে অতটুকু ভাইয়া তোমাদের দিব, ওইটুকুই তোমরা মাথায় রাখবা, এর থেকে বেশি মনে রাখার দরকার নাই। ঠিক আছে? অনেক জানা মানুষ চান্স পায় না, বিশ্বাস করবা না করে তোমরা লিখে রাখো, অনেক ভালো ভালো স্টুডেন্ট চান্স পায় না। আমার কাছে এমন অনেক স্টুডেন্ট পড়ে, যারা এসএসসি এসসি দুইটাই A+ পাওয়া, কিন্তু এখন সেকেন্ড টাইম দেয়, ফার্স্ট টাইম ওদের কোথাও চান্স নেই। ঠিক আছে? একটা কথা মনে রাখবা, এটা সব জায়গায় তোমরা পাইছো ফেসবুকে, যে আসলে মেধাবীরা যে পাবলিকে চান্স পাবে এমন কোথাও লেখা নাই, কিন্তু যে সকল স্টুডেন্ট গুলো পরিশ্রমী তারা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তুমি লিখে রাখো, আমি তোমাদের লিখে দিয়ে দিতে পারবো যে হ্যাঁ এরা পরিশ্রম করছে, এরা চান্স পাবে। এখন ভাই কপাল বা লাক, রিজিক, কিসমত, ভাগ্য, তকদির যেটাই বলো, এটা তো আর কারো হাতে নাই, কিন্তু পরিশ্রমীরা সফল হবেই, এটা আমাদের ধর্ম বলা আছে। ওকে, আচ্ছা তাহলে দেখো ভাই, অ্যাডমিশনে তো বেশি প্রশ্ন আসে মুখস্থ পাঠ থেকে। ভাই এটা জাহাঙ্গীরনগর থেকে বেশি আসে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই পাঠটা বেশি আসে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় বলবো যেটা বলছে এভারেজ, মুখস্থ পাঠ থাকবে ভাই। ওকে দেখো, তাহলে আমরা সাবজেক্টিভ প্রোনাউনের আমরা 4টা রুলস করে ফেললাম। কি কি? এই 4টা রুলস, আর কোনো রুলস নাই, আর থাকলেও পড়ার দরকার নেই, এই 4টা থেকে আসবে। ওকে দেখো, সাবজেক্টিভ প্রোনাউনের পরে আমাদের অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব দুইটা আসতে পারবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। ওকে, এরপরে দেখো অক্সিলারি ভার্বের পরে আমাদের সবসময় কি আসবে? যদি কোনো প্রোনাউন আসতে চায় সেটা কোন ফর্ম? সাবজেক্টিভ প্রোনাউন। আর দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, দেন, কমা, এন্ড, এগুলোর পরে আমাদের সবসময় কি আসবে? যদি সাবজেক্টের মধ্যে থাকে, মানে ভার্বের আগে থাকে, সেক্ষেত্রে সবসময় কি হবে? আমাদের সাবজেক্টিভ প্রোনাউন। বলো আমাকে এই পর্যন্ত ক্লিয়ার কিনা? চলে আসছি স্যার ক্লাসের করতে। আচ্ছা ওকে, তোমার জন্য অনেক ধন্যবাদ, তুমি চলে আসছো ফারদিন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আলিফ, এত লেট কেন? আলিফ এত লেট হওয়ার তো কোনো কথা নাই, এত লেট কেন বলো? আলিফ ছেলেটা প্রচুর পড়ালেখা করে কিন্তু বেচারা মনে রাখতে পারে না, বেচারার এইটাই সমস্যা, বেচারা প্রচুর পড়ে কিন্তু বেচারা মনে থাকে না। আচ্ছা, তাহলে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন শেষ। আমরা আজকে খুবই সহজ সহজ জিনিসগুলো শিখবো। সাবজেক্টিভ প্রোনাউন শেষ, এখন আমরা শিখবো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ভাই জ্যামে আছি, আর জ্যামের কথা আর বললো না। আজকে আমি মোটামুটি আমাদের এখানে থেকে থানা স্ট্যান্ড থেকে আমাদের নিউ মার্কেট পর্যন্ত আমি পুরো রাস্তা হাইটে আসছি। ঠিক আছে? মানে এত বিশ্রী অবস্থা, তার মধ্যে রাস্তায় মানুষ তো অভাব নাই, খোদার দুনিয়াতে মানুষই আছে খালি বেশি। ওকে দেখো, এরপরে দেখো অবজেক্টিভ প্রোনাউন। আমরা এখন কি শিখবো ভাইয়া? অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন, তাহলে অবজেক্টিভ প্রোনাউন আমরা সহজে কি মনে রাখবো? অবজেক্টিভ প্রোনাউনকে আমরা খুব সহজে কিভাবে মনে রাখবো? শুধুমাত্র দুইটা রুলস আমাদের অবজেক্টিভ প্রোনাউন শেষ। দেখো কি হইতে পারে, দেখো আমাদের মেইন ভার্ব, দেখো মেইন ভার্বের পরে সবসময় আমাদের কি হবে? অবজেক্টিভ প্রোনাউন। কিরকম? যেমন ধরো আই নো হিম। আবার দেখো প্রিপোজিশনের পরে আমাদের কি আসতে পারে? অবজেক্টিভ প্রোনাউন। কিরকম? যেমন ধরো ইট ইজ নোন টু আস, ইট ইজ নোন টু আস। শেষ। তাহলে আমাদের দেখো অবজেক্টিভ প্রোনাউন শেষ, কত সহজে কিভাবে আলোচনা করলাম। আমাদের মেইন ভার্বের পরে সবসময় অবজেক্টিভ প্রোনাউন। মেইন ভার্বের পরে আমাদের সবসময় কি প্রোনাউন ভাইয়া? মনে রাখতে হবে মেইন ভার্বের পরে আমাদের সবসময় অবজেক্টিভ প্রোনাউন। তার মানে মেইন ভার্ব কোনটা? নো। মেইন ভার্বের পরে আমাদের অবজেক্টিভ প্রোনাউন চলে আসছে। ওকে, আবার দেখো প্রিপোজিশনের পরে আমাদের কোন শব্দ হবে? অবজেক্টিভ প্রোনাউন। ইট ইজ নোন টু আস, এটি আমাদের জানা হয়েছে। ওকে, তাহলে প্রিপোজিশনটা হচ্ছে টু, এরপর আমাদের অবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা, বুঝতে পারছো? আমাকে একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা, আমাকে একটু সবাই একটু জানাও ফার্স্ট। ওকে, ক্লাসটা একটু সবাই একটু শেয়ার দিও ভাইয়া, কষ্ট করে। ক্লাসটা যেহেতু তোমাদের জন্য নেওয়া হইতেছে, তোমরা যদি ক্লাসটা শেয়ার দাও, তোমাদের ফ্রেন্ড সার্কেল যদি দেখতে পায়, ওরাও যদি কিছু উপকৃত হয়, আমিও যদি ওদের শিখাইতে পারি, আমারও বেনিফিট। আমি খুবই খুশি হবো যে হ্যাঁ তোমরা অনেকে ক্লাস করতেছো, আমার ক্লাসের আগ্রহ বাড়বে, পাশাপাশি তোমরা বেনিফিট হবা যে হ্যাঁ তোমার পাশাপাশি আরেকটা মানুষ উপকৃত হইতেছে। ওকে, বুঝতে পারছো? কে যেন কমেন্ট করছে বুঝতে পারছি। ওকে, 7 বছর বুঝতে পারছি। ওকে, এখন দেখো তাহলে তোমরা আমাকে বলো তো, আমি এখন একটা এক্সাম্পল দিব। যেমন ধরো উই আর
উই আর নোন টু হিম নাকি হিজ অনেস্টি? বলো তো এটা কি হবে? এটা একটু সলভ করো। আর একটু সলভ করো তো দেখি কি হবে। ফার্স্ট, আচ্ছা, ওকে, আমাদের মধ্যে অলরেডি সাত কমেন্ট করে ফেলছে। ওকে, মেঘলা কমেন্ট করে ফেলছে ভাইয়া। ওকে, আচ্ছা, আমার কথা হচ্ছে তুমি এটা অ্যান্সার দাও আগে। উই আর নোন টু হিম না হিজ অনেস্টি? অবশ্যই কি হবে, প্রিপোজিশনের পরে কি হবে, অবজেক্টিভ ফর্ম, তাই তো? সবাই অ্যান্সার করো ফার্স্ট। আচ্ছা, সাজ অ্যান্সার করছে হি ইজ গুড। আচ্ছা, আমি অ্যান্সারটা পরে বলবো, আগে ট্রাই করো সবাই। ওকে, সবাই একটু কমেন্ট আমাকে জানাও ক্লাসটা অ্যান্সার কি হবে। আমি একটু ক্লাসটা একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে একটু শেয়ার দিই, সবাই একটু ক্লাসে জয়েন হোক। আমি আসলে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম ভাইয়া, হঠাৎ করে এসে তোমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমি মোটামুটি ভালো একটা জ্যামের মধ্যে ছিলাম, ভাবলাম তোমাদের ক্লাস নিতে হবে, দ্রুত চলে আসছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তোমরা অবশ্যই ক্লাসটা সবার মাঝে ছড়ায় দাও, সবাই ক্লাসটা করুক, সবাই সুযোগ পাক। আমরা তো এখানে পড়ালেখার জন্য আসছি, তাই না? তো আমরা পড়ালেখাটা করি সবাই মিলে। ওকে, তাহলে অ্যান্সার কি হবে সবাই আমাকে জানাও ফার্স্ট। আচ্ছা, কে কে কমেন্ট করছে আমি একটু দেখি তাহলে। ওকে, মাহফুজ বলতেছে হিজ, সিয়াম রাজ বলতেছে হিজ, সানবীর হিজ, শিলা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, মেঘলা বলতেছে হিজ গুড। অনেকে হিজ বলছো, কিন্তু অনেকে জানতা এর আনসার হিম হবে, কেননা ভাইয়া একটু আগে পরে আসছি যে আমাদের প্রিপোজিশনের পরে আমাদের সাধারণত কোন ফর্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয় ভাইয়া। কিন্তু মনে রাখতে হবে, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম তখনই হবে যখন এরপরে আর কিছু থাকবে না, এরপরে আর কিচ্ছু থাকবে না। কিন্তু বাই এনি চান্স যদি এরপরে যদি একটা নাউন চলে আসে, এরপর যদি একটা নাউন চলে আসে, তাহলে তোমাকে বুঝতে হবে এইখানে ওই নাউনের অধিকার অর্থ বুঝাইতেছে, নাউনের কোন একটা সত্য বুঝাইতেছে। দেখো, উই আর নোন টু, আমরা জানি কি, জানি তার সততা সম্পর্কে আমরা জানি, বা তার সততা সম্পর্কে আগে থেকে কি আমরা পরিচিত বা সুস্পষ্ট, বা এটাকে আরেকটা অর্থ আছে ধরো মনে করি, মানে আমরা আগে থেকে কি এই সম্পর্কে কি আমাদের অবগত আছি আমরা। দ্যাটস ওয়াই এটা কার, তার সততা। তাহলে দ্যাটস ওয়াই এইখানে আর প্রিপোজিশনের পরে আর অবজেক্টিভ ফর্ম হবে না। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ হিজ অনেস্টি। মাথায় রাখতে হবে, শেষে শেষে আমাদের যদি নাউন থাকে, তার আগে কখনোই আমাদের অবজেক্টিভ ফর্ম হইতে পারবে না, তার আগে হইতে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, এখন পরবর্তী সেন্টেন্স দেখো, হিজ কম্পিউটার ইজ বেটার দ্যান মাই কম্পিউটার। দেখো তো, একই সেন্টেন্সে দুইটা নাউন চলে আসলো না? একই সেন্টেন্সে আমাদের দুইটা নাউন চলে আসলো না? দেখো তো, একই সেন্টেন্সে কয়টা নাউন চলে আসলো? একই সেন্টেন্সে দুইটা নাউন চলে আসলো। তাহলে এটা কি অ্যান্সার হবে? বলো তো আমাকে একটু, কে বলতে পারবা বলো তো ফার্স্ট? তোমরা খুবই দেরিতে কমেন্ট করতেছো, একটু ফার্স্ট কমেন্ট করো। ওকে, এটার অ্যান্সার কি হবে দেখি, আমাকে একটু জানাও সবাই। আচ্ছা, ওকে, হুরাইরা হুর বলতেছে মাইন হবে, সাজিব খান বলতেছে মাইন হবে। ওকে, এমডি সিয়াম রাজ বলতেছে নো। আচ্ছা, সুজন খান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নতুন। ও তুমি নতুন? আচ্ছা, ওই হুজুরের কথা মতো না, তুমি নতুন নতুন। আচ্ছা, ওকে, আচ্ছা, না থাক, আমি কিছু বলতে যাবো না, পরে আবার তোমরা আবার আমারে নিয়ে আবার ভাইরাল করে দিবা। এ তোমাদের উপর ভরসা নাই, থাক, আমি কিছু বলতে গেলে ঝামেলা। আচ্ছা ভাইয়া, আর কত হিসি পড়াবেন আপনার? আরে আল্লাহ, এই ক্লাস যে এই যে আমি ক্লাস নেই না এদের ভয়ে, মানে আমার কিছু বাচ্চা কাচ্চা আছে, মানে যারা আমার কাছে মোটামুটি মানে আমার শরণাপন্ন থাকে, তো এরা যে মাঝে মাঝে এমন এমন কমেন্ট করবে, মানে আমি আমি এগুলো পড়তে গেলে ভয় পাই। ঠিক আছে, মানে এরা যে কোন লেভেলের, আল্লাহ আকবার। আচ্ছা, যাই হোক, আমরা পড়ালেখা আসি, আমি ওর ওর কমেন্ট আমি পড়বো না, ঠিক আছে? ওর কমেন্ট ওরা আমি পরে দেখাই দিচ্ছি। এটা ভাই দেখো, আমাদের কি আছে, কম্পিউটার। আবার দেখো কম্পিউটার, দেখো তো ভাইয়া, তুমি কল্পনা করো, তুমি বললা কবির ইজ এ বয়, কবির হ্যাজ এ পেন, কবির ইজ মাই ফ্রেন্ড, কবির ইজ এ ভেরি গুড বয়, কবির ইজ এ লয়াল বয়। একটা নাম আর কয়বার শুনবা? কেমন লাগবে শুনতে? বৃষ্টি লাগবে না? তার মানে ওইটাই হচ্ছে একটা রুল, যে দেখো একই বাক্যে কয়টা নাউন, একটা নাউন আর একটা নাউন, তাহলে একই বাক্যে কয়টা নাউন চলে আসছে, দুইটা নাউন চলে আসছে। তাহলে এখানে কি হয়েছে ভাইয়া, বাক্যের মধ্যে নাউনের বারবার ব্যবহার হয়েছে, এটাকে বলে বাহুল্যতা।
আর ইংলিশে বলে কি রিডান্ডেন্সি। তাহলে নাউনের রিডান্ডেন্সি দূর করতে আমরা কি ব্যবহার করি? পসেসিভ প্রোনাউন। তাহলে এইখানে মাই কম্পিউটার বলা যে কথা, আমাদের মাইন্ড বলো একই কথা। মাই কম্পিউটার বলা যে কথা, মাইন্ড বলাও একই কথা। তাহলে নাউনের রিডান্ডেন্সি দূর করতে আমরা যা ব্যবহার করি সেইটাই হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউন। ওকে, আচ্ছা মাহবুব আজকে পড়তে না আইসা সে এখানে কমেন্ট করতে আসছে ইস্টার ওয়েস্ট তারেক ভাই ইজ দ্য বেস্ট। কালকে আসো, কালকে ছুটামো। লিসান আরেকটা ফাঁকিবাজ, এই দুইটাই একদম ফাঁকিবাজ পুরা। ক্লাস না করতে এসে তারা আবার কমেন্ট করে, পড়ালেখার নাম গন্ধ নাই, ফাঁকিবাজ কোথাকার। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জানলাম আমাদের কি কি সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন। আচ্ছা, আমরা এখন আরেকটু আলোচনা করব। আচ্ছা, ওকে, এখন দেখো আমাদের একটা রুলস আছে এরকম যে আমরা বলি যে ওয়ান শুড অবে ওয়ান্স প্যারেন্টস। ওকে, আমরা এই রুলসটা সবাই মোটামুটি জানি। আচ্ছা ভাই, আমি কারো কমেন্ট স্কিপ করে গেলে তোমরা একটু আমাকে জানাও বা আরেকবার কমেন্টটা করো। ওকে, দেখো কি বলতেছে, ওয়ান শুড অবে ওয়ান্স প্যারেন্টস। সহজ রুলস, সাবজেক্ট আকারে যদি ওয়ান থাকে, সাবজেক্ট আকারে যদি ওয়ান থাকে, অবজেক্ট আকারে কি হবে? ওয়ান্স হবে। অবজেক্ট আকারে কি হবে? ওয়ান্স। এখন কথা হচ্ছে ভাই অর্থ কি? প্রত্যেকের উচিত প্রত্যেকের বাবা মাকে কি মান্য করা বা শ্রদ্ধা করা বা সম্মান করা বা তাদের কথা মেনে নেওয়া। ওকে, সবাই সবার বাবা মার কথা মতো শুনবা। ওকে, নাউন প্লাস নাউন, কম্পাউন্ড নাউন। মেঘলা, হ্যাঁ ভাইয়া ওকে। আমি তো এত ডিটেলসে পড়াইনি। আচ্ছা যাই হোক ভাই, এদেশে থাকলে পড়ালেখা হবে না, তাই পড়াশোনার জন্য বিদেশ চলে যাব। আচ্ছা, বিদেশ গিয়ে যে তুমি যে কি যে পড়ালেখা করবা এটা আমার বোঝা হয়ে গেছে, এটা আমি বুঝতে পারছি, এটা তোমাকে আমি কালকে এসে বলবো। আচ্ছা দেখো, এখন আমার কথা হইতেছে ভাই, সাবজেক্ট আকারে ওয়ান হলে অবজেক্ট আকারে কি হবে? ওয়ান্স। কিন্তু প্রশ্নটা এইখানে না, প্রশ্নটা হচ্ছে যদি তোমার ওয়ান্সটা যদি না থাকে তাহলে কি হবে? বলো তো দেখি, কে বলতে পারবা? সবার আগে কে বলতে পারো দেখি তো। যদি ওয়ান্সটা না থাকে, ধরো তোমাকে বললো ওয়ান শুড অবে ড্যাশ প্যারেন্টস, অপশন দিলে ধরো হিজ, তারপর ধরো অপশন দিলে হচ্ছে হিম, তারপর অপশন দিলে হচ্ছে ধরো আওয়ার, অপশন দিলে হচ্ছে আর কি দিব, ধরো নাম। তাহলে তুমি কি দেখাবা বলো? তাহলে কি দেখাবা অ্যান্সার? ওকে, ওয়ান্সটা যদি না থাকে তাহলে কি হবে? ওকে, সাজিব খান ওকে কমেন্ট করে ফেলছো। আচ্ছা, অ্যান্সার কি হবে? হিজ হবে। অ্যান্সার কি হবে? হিজ। গুড। তাহলে দেখো আমাদের সাবজেক্ট আকারে ওয়ান, অবজেক্ট আকারে যদি ওয়ান্স না থাকে তাহলে আমরা কি করব? আমরা হিজ দেখাবো। হিজ অথবা হার, মনে রাখবা হিজ অথবা হার যেটা থাকে, অপশন তোমার হিজ অথবা হার যেটা থাকবে সেইটাই রাইট অ্যান্সার। তাহলে আমরা কি মনে রাখবো? সাবজেক্ট আকারে ওয়ান, অবজেক্ট আকারে ওয়ান্স। অবজেক্ট আকারে ওয়ান্স না থাকলে রাইট অ্যান্সার কি আমাদের? হিজ অথবা হার। ওকে, মাহফুজ কমেন্ট করছো হিজ। ওকে, হুরাইরা হিজ অথবা হার। সুজন হিজ অথবা হার। গুড। ওকে ওকে, বাকিরা কই? বাকিরা ক্লাস করে না কেন? কমেন্ট করো না কেন? সবাই কমেন্ট করো ভাই, আমাকে কমেন্ট করে তোমরা দেখাও যে হ্যাঁ হ্যাঁ তোমরা পারতেছো। তোমরা পারলে আমি তোমাদের জন্য প্রত্যেকটা দিন ক্লাস দিব। আমি তোমাদের বলে দিছি, দেখো আমার পেজের কভার ফটোতে দেখবা একটা রুটিন দেওয়া আছে। রবি মঙ্গল বৃহস্পতি আমরা 3 দিন ক্লাস নিব। আজ হচ্ছে শনি সোম বুধ হচ্ছে আমরা কি নিব? এক্সাম নিব। যেমন আগামী সোমবার মানে আগামীকালকে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভের উপর একটা এক্সাম নিব। আমি অবশ্যই একটু পরে পোস্ট দিয়ে দিব। অ্যাডজেক্টিভের উপর একটা এক্সাম নিব। তাহলে আজকে আমি অ্যাডজেক্টিভ যা পড়াবো তোমরা বই থেকে আরেকটু পড়বা, তাহলে দেখবা ইনশাল্লাহ পরীক্ষাটা খুব ভালো হবে। আমার প্রথম পরীক্ষা দিচ্ছে প্রায় 150 জন। আজকে মানে গতকালকে কারা কারা পরীক্ষা দিচ্ছে আমি দেখতে পারিনি, ব্যস্ত ছিলাম। দেখবো ইনশাল্লাহ, আশা করি 100 উপরে পরীক্ষা দিয়ে ফেলছে। তো দেখো প্রতিনিয়তই দেখো কম্পিটিশন বাড়তেছে, প্রতিদিনই মানুষ দেখা যায় আগ্রহ বাড়াইতেছে। সবাই কোনো না কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত, কেননা তারা কি করতেছে? তারা তাদের নিজেদের মেধাকে আর একটু বাড়াইতেছে। তুমি অনেক কিছু পারো, এটা কোনো সন্দেহ নাই। 12 বছরে তুমি অনেক কিছু শিখে আসছো, এটা খুবই স্বাভাবিক। কিন্তু অনেক কিছু আছে যেগুলো তোমার মিসিং আছে, ওই মিসিং গুলো তোমার শিখতে হবে। আচ্ছা ভাইয়া, প্রোনাউনের উপর ফ্রি এক্সাম হবে? কবে হবে? প্রোনাউনের উপরে ভাইয়া অলরেডি কালকে এক্সাম হয়ে গেছে। তোমরা ভাইয়ার পেজে গিয়ে দেখো, অথবা পেজে ভাইয়া একটা মেসেজ দিও। পেজে গিয়ে ভাইয়াকে একটা মেসেজ দিয়ে দেখো যে ভাইয়া আমি প্রোনাউনের এক্সামটা পাই নাই, তাহলে ভাইয়া তোমাকে লিঙ্ক দিয়ে দিব, বা ভাইয়ের গ্রুপে যারা কাজ করে পেজে ওরা তোমাকে অবশ্যই প্রোনাউনের লিঙ্কটা দিয়ে দিবে। ওকে, আজকে ইংলিশ পাই না বলে কমেন্ট করতে পারতেছি না। আচ্ছা ওকে, দুর্জয় বলতেছে ভাই কালকে এক্সামে 20-10 পেয়েছি। আচ্ছা সমস্যা নাই ভাই, প্রথম পরীক্ষা 20-10, আস্তে আস্তে আগাবো আমরা, কোনো প্রেশারের কিচ্ছু নাই। পরীক্ষার যত সময় আছে
এই সময়ের মধ্যে আমরা সব শেষ করে ফেলবো, কিন্তু একটু ঠান্ডা মাথায়, ওকে, তাড়াহুড়ো কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে এই রুলসটা মোটামুটি ক্লিয়ার। আমরা একটু রিলেটিভ প্রোনাউন দেখবো। যদি অনেক রুলস, কিন্তু আমরা অনেক রুলস তো আর একসাথে ক্লাসের মধ্যে পড়তে পারবো না। আমরা জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেই রুলস গুলো নিয়ে আমরা আলোচনা করব। ভাই আরেকবার বলেন। আচ্ছা সিয়ামরাজ, ওকে, সহজ। বিষয়টা হচ্ছে কি ভাইয়া, বিষয়টা হচ্ছে আমাদের যদি সাবজেক্ট আকারে ওয়ান থাকে, মনে রাখবা সাবজেক্ট আকারে কি থাকে, সাবজেক্ট আকারে যদি ওয়ান থাকে, অবজেক্ট আকারে কি হবে, ওয়ান্স। এখন ধরো কোনো কারণে অবজেক্ট আকারে তারা ওয়ান্স দেয়নি, বা অবজেক্ট আকারে ফাঁকা রেখে নিচে অপশন তৈরি করে দিচ্ছে, তাহলে তোমার চারটা অপশনের মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে যে হিজ অথবা হার আছে কিনা। হিজ অথবা হার থাকলে সেটাই অ্যান্সার, সহজ কথা, শেষ। ওকে, আচ্ছা কোশ্চেন বুঝতে পারতেছো না? আচ্ছা নেক্সট কোশ্চেনে আমরা একটু ট্রাই করবো ভালো মতো বোঝানোর জন্য। ওকে দেখো, তাহলে দেখো যেমন ধরো আই নো দ্য বয় হু ইজ জেন্টল। ওকে, আরেকটা সেন্টেন্স লিখি, যেমন ধরো, ওকে ধরো গিভ দ্য, আচ্ছা আমি আগে সহজটা শেষ করে নেই। I know the boy whom I think very well. Very well. Okay. এখন দেখো দুইটা সেন্টেন্স লিখছি, দেখো কি কি লিখছি। I know the boy who is gentle. আরেকটা সেন্টেন্স কি ভাইয়া? I know the boy whom I think very well. ওকে, দুটো সেন্টেন্সের আমি উত্তর সহ লিখে দিছি। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা কখন বুঝবো হু হবে না কখন হোম হবে? বলো, আমাদের রিলেটিভ প্রোনাউন আকারে কখন হু হবে, কখন আমাদের হোম হবে। আচ্ছা তাহলে আমরা সেই জিনিসটা দেখবো। আচ্ছা এখন দেখো, মনে রাখতে হবে ভাইয়া, খুবই সহজে আমরা শিখবো, খুবই সহজে। দেখো আমাদের মনে রাখতে হবে পূর্বে নাউন বা প্রোনাউন, দেখো নাউন অথবা প্রোনাউন যদি নির্দিষ্ট থাকে, নাউন অথবা প্রোনাউন যদি নির্দিষ্ট থাকে, আর পরে যদি আমাদের এই নাউন বা প্রোনাউন অনুযায়ী, এই নাউন বা প্রোনাউন অনুসারে যদি ভার্ব থাকে, কি বলছি ভাইয়া, পূর্বে হচ্ছে নাউন বা প্রোনাউন নির্দিষ্ট, আর এই নাউন বা প্রোনাউন অনুযায়ী যদি আমাদের পরবর্তী কি থাকে, কি থাকে ভাইয়া, পরবর্তীতে আমাদের ভার্ব থাকে, তাহলে আমাদের চোখ বন্ধ করে আমরা কি দেখাবো, চোখ বন্ধ করে আমরা হু জাগাবো। কি জাগাবো? হু জাগাবো। আচ্ছা ওকে, পরবর্তীতে আমরা কি জাগাবো, হু। তাহলে কি বললাম, পূর্বে নাউন বা প্রোনাউন নির্দিষ্ট, পরে আমাদের ভার্ব, তাহলে কি হবে ভাইয়া, রাইট আনসার হু। আর দেখো পূর্বে নাউন বা প্রোনাউন, পূর্ব নাউন বা প্রোনাউন নির্দিষ্ট, ওকে, আর পরে কি আমাদের নাউন বা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন, তাহলে আমাদের চোখ বন্ধ করে হুম। সহজ ভাষায় বলতে গেলে পূর্বে নাউন বা প্রোনাউন পরে ভার্ব, তাহলে হু, পূর্ব নাউন বা প্রোনাউন পরে নাউন বা প্রোনাউন হোম। দেখো বুঝতে পারছো কিনা আমাকে জানাও। বুঝতে পারছো কিনা আমাকে জানাও। ওকে, বুঝতে পারছো কিনা আমাকে একটু ফার্স্ট জানাও। আমাকে একটু ফার্স্ট জানাবে বুঝতে পারছো কিনা, তাহলে আমি আরো কিছু রুলসে চলে যাব। দেখো, আচ্ছা সুজন খান, ওকে বুঝতে পারছো ভাই, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা ক্লাসটা একটু সবার সাথে শেয়ার করো ভাইয়া, যারা যারা ক্লাসটা করতে চায় বা করবে, ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাইকে জানা দাও যে আমরা সবাই পড়তেছি, তোরাও পড়তে চলে আয়। যে জীবনে যত পাপ করছি সব তো একসাথেই করছি, এখন এই যে ভালো একটা কাজ করতেছি তুই আয়, ঠিক আছে? বলে দাও যে হ্যাঁ আয়, তোরাও আয়, ভালো কিছু শিখি। মুরব্বি মুরব্বি, ওহো আচ্ছা, বাক্যটি ইংরেজিতে অনুবাদ করেন ভাই, দেখছ অবস্থা, মানে এইটা কোনো কথা? তাসমিনা, ওকে বুঝতে পারছো ভাইয়া। আচ্ছা লিসান, তুমি কি ভালো হবে না কখনো, মানে তোমার যে কি একটা অবস্থা, এই ছেলেটা দেখছো? তুমি একটা কাজ করবা, তুমি মুরব্বি মুরব্বি ও এটাকে ভিডিও করে আমাকে পাঠাবা, যদি পাঠাইতে পারো আমি তোমাকে এটাকে অনুবাদ করে দিব। যাও, সবাই সাক্ষী, আমি কিন্তু সবার সামনে কথা বলে দিলাম। আচ্ছা তাহলে এখন আমরা এখানে হচ্ছে নির্দিষ্টতা বললাম, যদি বাই এনি চান্স অনির্দিষ্টতা চলে আসে তাহলে কিরকম হবে? দেখো দুইটা সেন্টেন্স একই রকম, যেমন ধরো গিভ দ্য মেল টু, গিভ দ্য মেল টু ড্যাশ ইজ হাংরি। ওকে, আবার ধরো গিভ দ্য মেল টু ড্যাশ দ্য পোর ইজ হাংরি, দ্য পোর আর হাংরি। আচ্ছা তোমাদের গত ক্লাসে একটা কোশ্চেন করি, বলো তো, আমি প্রথমে কিন্তু বলে ফেলছিলাম যে দ্য পোর ইজ হাংরি, বলো তো আমি কি দ্য পোর ইজ হাংরি লিখবো নাকি দ্য পোর ইজ, দ্য পোর আর হাংরি, এইটা ঠিক আছে?
আগে আমরা এখান থেকে অ্যান্সার দেখি যে তোমাদের মনে আছে কিনা। দাপুর আর হবে না ইজ হবে বলো তো? আমি তো আর লিখে ফেলছি, আমারটা রাইট না রং? কে বলতে পারবা? আচ্ছা ওকে, আচ্ছা বলো এটা কি হবে? আমাকে একটু ফার্স্ট জানাও যে এইখানে যে দাপুর আর নাকি ইজ হাংরি হবে, কি হবে বলো তো? আমি একটু জানাও তো, একটু দেখি কে বলতে পারো আজকে। আচ্ছা শিলা বলতেছে ইজ হবে। ওকে ভেরি গুড। শিলা তুমি কত ক্লাসে ছিলা আমি জানি, কিন্তু এত সুন্দর করে যে মানে ভুল বলবে এটা আমি জানতাম না। যাই হোক, আচ্ছা সুজনও বলতেছে ইজ হবে, ভেরি গুড। আর কেউ? ওকে মনে হচ্ছে তো এইটাই হবে, হাসিবুল ইসলাম, গুড। ওকে হুরাইরা রং। ওকে এই তোমরা কি ভুলে গেছো এটা কোনো কাজ বলো তো? তোমাদের এত সুন্দর করে গত ক্লাসে বুঝিয়ে দিলাম যে রিচ, পোর এরকম অ্যাডজেক্টিভ যুক্ত শব্দ যদি নাউনের কাজের মতো করতে যায়, তার পূর্বে যদি দা আসে, তাহলে এদেরকে একটা সমষ্টিবাচক বুঝাবে। সমষ্টিবাচক হলে এরা কি হবে? প্লুরাল হবে। যেমন দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, সেম দা পুর আর হাংরি। বুঝতে পারছো? তার মানে পুরটা যদি একা বসতো তাহলে একজনকে মিন করতো, দা পুর একসাথে বসায় এটা প্লুরাল নাউন হয়ে গেছে, প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল কাউন্টেবল নাউন হলে ভার্ব কি সিঙ্গুলার হবে? ভার্ব তো প্লুরাল হবে। কেউ পারলো না দেখছো? ওকে ওকে আচ্ছা, তাহলে মোটামুটি ক্লিয়ার। আচ্ছা ক্লাসে উপস্থিতি অনেক, কিন্তু তোমরা কমেন্ট করতেছো না কেন? সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করো, ভালো লাগবে দেখি কার কি অ্যান্সার আসে। ওকে হাসিবুল দা পোরার, ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা যেখানে কোশ্চেনে ছিলাম, ধরো আমাদের অপশন দিল এরকম, অপশন দিচ্ছে ধরো হু, হোম, তারপর হচ্ছে ধরো হু এভার, তারপর হচ্ছে হোম এভার, হোম এভার। ওকে আবার দেখো, ধরো মনে করো বললো হচ্ছে হু, হোম, হু এভার, হোম এভার। ওকে ফাইন ভাইয়া, আমি আপনার আগেই আমি বলেছি। আচ্ছা যা, তুই আমার আগে বলছিস ভাই, আমি স্বীকার করে নিলাম। ওকে তুমি আমার আগে বলছো, যাও কোনো সমস্যা নেই। আগে বলছি এটা তো ভালো, আমার জন্য ভালো। তুমি আগে বলতে পারছো, এটা তো আমার জন্য ভালো। ওকে আচ্ছা, তাহলে এখন অ্যান্সার কি হবে বলো তো? ঠিক আছে আচ্ছা অ্যান্সার বলো তো। এখানে কি হবে? গিভ দ্য মেল টু ড্যাশ ইজ হাংরি, হু নাকি হোম, হুএভার নাকি হোম এভার, কোনটা হবে অ্যান্সার বলো? তোমার জন্য অ্যান্সারটা বলো। এটা হচ্ছে হু, মনে বুঝাই দিতেছে না, না আমি একটু ঠিক করে লিখি। এটা হচ্ছে হু, হু, হোম, হুএভার, হোম এভার, কোনটা হবে রাইট অ্যান্সার বলো? কেউ বলতে পারবা? এনিওয়ান? আচ্ছা তাসমিনা বলছে হু হবে। আর কেউ? ওকে মার্জিয়া আক্তার বলছে হোম। তোমাদের পড়ানো পড়ে তোমরা ভুল করতেছো, এটা কোনো কাজ? আচ্ছা সন্ধ্যা বলছে হু। আমি বারবার তোমাদেরকে পড়ায় আসি, তোমরা এখন আবার ভুল করতেছো। আচ্ছা আচ্ছা সঞ্জিদা শান্তা আমাদের কমেন্ট করছে ইংলিশ তো কিছুই পারি না। আরে কি একটা সমস্যা, ইংলিশ কিছুই পারে না বেচারি। কোনো সমস্যা নাই, তুমি যেখানে আসছো ইনশাল্লাহ আমরা এখানে একদম বেসিক থেকে শিখতেছি, অবশ্যই ইনশাল্লাহ ভালো করবা। ঠিক আছে শিখবা, কোনো চিন্তা কোনো কারণ নেই, আমরা ইনশাল্লাহ ভালো মতো শিখবো। ভয়ের কোনো কারণ নেই, ক্লাসটা আমরা কন্টিনিউ করি। চলো কমেন্ট করো ভাইয়া, পারো আর না পারো কমেন্ট করবা। ঠিক আছে দেখবা তুমি কমেন্ট করে তোমাকে পচাবো, যে কেউ হও সবাইকে উদ্দেশ্য করে বলতেছি। দেখবে তুমি কমেন্ট করে তোমাকে আমি পচাইতে যাবো, এর ফলে ওই কোশ্চেনটা তোমার সারা জীবন মনে থাকবে। মনে হবে যে এই কোশ্চেনটার জন্য ভাই আমার পচাইছিল। ওকে আচ্ছা আরেকজন বলতেছে হচ্ছে মাহফুজ হোম। তুমি আর পারলা না মাহফুজ, তুমি শেষ। ঠিক আছে তুমি আর পারলা না, তুমি আবার করছো ভুল। আচ্ছা আর কেউ? আশুরা হু। আচ্ছা হুরারা, এই তো আমি অনেকদিন পরে একটা রাইট অ্যান্সার পাইছি, অনেকক্ষণ পরে যে অ্যান্সারের অপেক্ষা ছিলাম। রাইট অ্যান্সার হচ্ছে হু এভার। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের হু এভার। ওকে কেন হু এভার চলো দেখি। একটা জিনিস কল্পনা করো, আমরা পূর্বের ক্লাসে কি পড়ে আসছি? আমরা পূর্বের ক্লাসে পড়ে আসছি মানে পূর্বে কিছুক্ষণ আগে কি পড়ে আসছি? পূর্বে যদি নাউন বা প্রনাউন থাকে, পরে যদি ভার্ব থাকে তাহলে কি হু। ওকে এখন দেখো তো, এইখানে দেখো তো আমাদের কি আছে ভাইয়া?
প্রিপজিশন আসে, তার মানে কি নাউন বা প্রোনাউন হচ্ছে অনির্দিষ্ট, নাউন প্রোনাউন হচ্ছে কি অনির্দিষ্ট। কিন্তু দেখো পরে কিন্তু একটা ভার্ব আছে, পরে কি আছে ভার্ব আছে, পরে কি আছে ভার্ব আছে। তাহলে দেখো পূর্বে যদি নাউন বা প্রোনাউন অনির্দিষ্ট হয়, পরে যদি ভার্ব থাকে, তাহলে চোখ বন্ধ করে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে হু এভার। কি হবে হু এভার, রাইট অ্যান্সার কি তাহলে ভাইয়া হু এভার। পূর্বে নাউন বা প্রোনাউন অনির্দিষ্ট, পরে ভার্ব, দ্যাটস ওয়াই হু এভার। আচ্ছা এখন দেখো, আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে এখানে আমি বুঝলাম যে আহ, তাসমিনা হোম এবার না ভাইয়া, নিচেরটা হোম এবার, উপরেটা হু এবার। আচ্ছা আর যে বলছো হোন এবার, হোন এবার কি রে ভাই? এই কে রে, এইটা কই থেকে পাইলি তুই? হোন এবার কি, এই কি বললো ও? এটা HONEVER, হোন এবার। এটা কি তুমি আবিষ্কার করছো? কেউ জানো তোমরা হোন এবার কি? হাসিবুল ইসলাম, হোন এবার কি ভাই? দেখছো অবস্থা, মানে খুশির ঠেলায় এমন টাইপ করে ফেলছে যে ভুলই করে ফেলছে। আচ্ছা এরপর দেখো হু এভার হবে রাইট অ্যান্সার, এই তো হ্যাঁ গুড। এখন দেখো, এখন আমাদের কথা হচ্ছে পরের সেন্টেন্সটা তাহলে কি হবে, পরেরটা দ্বিতীয়টা কি অ্যান্সার হবে আমাকে জানাও তো। দেখো সেম, নাউন বা প্রোনাউন অনির্দিষ্ট, কিন্তু পরে নাউন বা প্রোনাউন আছে, পরে কি আছে নাউন বা প্রোনাউন আছে, দ্যাটস দ্য রাইট অ্যান্সার হচ্ছে হোম এভার। হোমের ক্ষেত্রে যেমন পূর্ব নাউন বা প্রোনাউন, পরে নাউন বা প্রোনাউন, হোমের ক্ষেত্রে এবার কখন আসবে, যখন পূর্বের নাউন বা প্রোনাউনটা অনির্দিষ্ট থাকবে। কি বলছি, হোমের জায়গায় এবার কখন আসবে, যখন পূর্বের যে নাউন বা প্রোনাউনটা, এই যে দেখো এই যে পূর্বের নাউন বা প্রোনাউন, যখন এইটা যখন অনির্দিষ্ট হয়ে যাবে, তখন হচ্ছে এবারটুকু আসবে, তখন কি আসবে এবারটুকু আসবে। আর যখন দেখবো পরে, যখন দেখবো সাবজেক্ট আছে, তাহলে হোম এবার, পরে যখন দেখবো ভার্ব আছে, তাহলে হু এবার। বুঝতে পারছো? আমাকে একটু জানাও ফার্স্ট। আচ্ছা হোম এবার হবে পরেরটা, তাসমিনা গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে মোটামুটি ক্লিয়ার, এই দুইটা নিয়ম ক্লিয়ার, আমাকে একটু বলো তো। আচ্ছা আমি তাহলে একটু পরবর্তী রুলসে যাই। তোমরা কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাকে একটু জানো তো ভাইয়া, কে কোথা থেকে ক্লাসটা করতেছো বলো তো আমাকে একটু, বলো তোমরা কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাকে একটু জানাও, আমি একটু দেখি তোমরা কে কোথা থেকে ক্লাস করতেছো। অনেক কষ্ট করে তোমরা ক্লাসে জয়েন হইছো। আচ্ছা তোমরা আমাকে জানাও, আর আমি সেই সুযোগে একটু কোশ্চেন লিখে ফেলি। ওকে আচ্ছা ক্লাস করতেছো ঢাকা থেকে, ওকে আচ্ছা ঢাকা খিলগাঁও, ওকে ভেরি গুড। আচ্ছা মার্জিয়া বাসাবো থেকে, ভেরি গুড। সন্ধ্যা যাত্রাবাড়ি থেকে, হাসিউল মাগুরা থেকে, নিজের বাসগৃহ থেকে ক্লাস করছি আইসে। বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর আসছে, ঠিক আছে। সে কই থেকে আসছে, সে রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে তো, সে সে আবার লিখতে যায় যে নিজের বাসগৃহ থেকে ক্লাস করছি। দেখছো অবস্থা, মানে প্রতিদিন আমি এই কোশ্চেনটা করতে সবসময় ভয়ে থাকি যে ওরা কখন নাকি উল্টাপাল্টা কথা বলে বসে। দেখছো বাসগৃহ থেকে সে ক্লাস করে, ভালো মতো বলো যে আমি আমার বাসা থেকে ক্লাস করতেছি। জায়গা তো আছে বেটা তোর ক্লাস, মানে বাসার নাম ভালো হইলো না পোলাপাইন গুলার। ঢাকা মহাখালী, ওকে। বাড়ির সামনে কি রে, তুই চলে আসছস, তুই না রাজশাহী গেছিলি? আচ্ছা পুরাটা যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি, ওকে। আচ্ছা তাহলে মোটামুটি দেখলাম সবাই মোটামুটি বাংলাদেশ থেকে ক্লাস করতেছো, কেউ দেশের বাইরে থেকে না, ঠিক আছে। একবার একটা অ্যাডমিশনে পড়াইতে গেছি, মানে একটা কোচিং এর হয়ে ক্লাস নিতে গেছিলাম, অনলাইনে জিজ্ঞেস করলাম তোমরা কে কোথা থেকে ক্লাস করতেছো, 4-5 জন মজা করে লিখতেছে, কেউ মঙ্গল গ্রহ থেকে, কেউ শনি গ্রহ থেকে, কেউ বৃহস্পতি থেকে। তো আমি খুব মানে নিজে থেকে মন থেকে খুব অনুভূতি পাইলাম, মানে মানে প্রাউড ফিল করলাম যে না আমি পৃথিবীর বাইরে মানুষকে পড়াই, ঠিক আছে। আমিও তো বড় শিক্ষক না, কিন্তু আমি বুঝতে পারলাম যে না আমি আসলে পৃথিবীর বাইরে কোনো গ্রহের মানুষকে আমি পড়াই। তো মানে আমি ভালো, খুব ভালো ফিল করলাম। আচ্ছা লিসান গোপালগঞ্জ আপার বাসায় শিক্ষা। আচ্ছা তুমি আপার বাসা থেকে ক্লাস করতেছো, আপার টুক কেন বললাম, ওইটুকু তো ঠিক ছিল। আচ্ছা যাই হোক, ওকে ফান করবো না, আমরা পড়ালেখা আসি। দেখো কি বলছে, দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস, দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস হুইচ অথবা হুজ উইন্ডোজ ওয়ার নেভার ওপেন, ওকে।
এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। চলো দেখি আজকে তোমরা যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, যাদের স্বপ্ন ধরো কোনো একটা মেডিকেল বা যেখানে হোক, ফার্স্ট টাইম হোক সেকেন্ড টাইম হোক, যেখানে পরীক্ষা দাও, স্বপ্ন তো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। তাহলে চলো আমরা এই কোশ্চেনটা সলভ করে দেখি। কি কি বলছে দেখো, দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস হুইচ অথবা হুজ উইন্ডোজ আর নেভার ওপেন। হুজ হবে আচ্ছা মার্জিয়া। আচ্ছা, ওই দিক থেকে লিসান পচাইতেছে, এই দিক থেকে মানে হাসিবুল পচাইতেছে। কি বলছে এখন দেখো, বলছে হচ্ছে এই সোনামণি, সোনামণি ও বসো বসো। ইংরেজি কি হবে ভাইয়া? আমার আর কিছু বলার নেই তো করে, মানে আমার আর একটা ওয়ার্ডও তোদের বলার ইচ্ছা নেই আমার আর। আচ্ছা, হুজ হবে যশোর। আচ্ছা ওকে ভাইয়া, হুজ হবে। আচ্ছা, সে অনেক দূরে লাগছে, মানে কি সে একদম কনফার্ম। আচ্ছা, তাসমিনা পুরা কনফার্ম। ওকে, হুরাইরা হুজ হবে। গুড। সবাই কমেন্ট করো, ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো তাড়াতাড়ি। তোমরা তাড়াতাড়ি কমেন্ট করলে আমি তাড়াতাড়ি আরেকটা টপিক পড়াবো। তোমাদের জন্যই তো পড়াই দিছি। ফার্স্ট করো, ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো। আচ্ছা, রুহি বলতেছে ক্লাস করতে চলে আসছি। আচ্ছা, তোমার তো ক্লাসে ঢুকতে দেওয়া যাবে না, কারণ তুমি ক্লাসে দেরি করে ফেলছো। ক্লাসে দেরি করে ফেলছো, আমরা এখন ক্লাস শেষ করে ফেলবো। এখন আইসে কি হবে বলো? সবসময় ক্লাস শুরু হওয়ার আগ থেকে প্রস্তুতি নিবা। তোমাদের সবাইকে বলি, তোমরা ইনশাল্লাহ অবশ্যই এই ক্লাস থেকে অনেক কিছু শিখে যাবা। আর আজকে তোমরা যেগুলো শিখবা সেগুলো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এগুলো নোট ডাউন করতে পারো, বা ক্লাসটা ধরো তোমরা আরেকবার দেখতে পারো। ক্লাসটা তোমরা আরেকবার দেখলে কি হবে, ওই নোট ডাউন গুলো আমাকে দিলে আমি পেজে আপলোড দিয়ে দিব, তোমাদের নাম দিয়ে যে হ্যাঁ আমার অমুক একটা স্টুডেন্ট, তাই সে ক্লাস করেছে, ক্লাস করে আমার নোটগুলো আমাকে শেয়ার করেছে। তোমরা নোট করবা, ঠিক আছে? তোমাদের নোটগুলো আমার আইডিতে থেকে যাবে। ধরো বিয়ে শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, পরে বাচ্চা কাচ্চা বউ বা জামাই সবাই নিয়ে এসে দেখবা যে দেখো আমি একটা সময় ভালো পড়ালেখা করতাম, ভালো স্টুডেন্ট ছিলাম। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, তারপর হচ্ছে কে, তাসিন হুজ হবে, মেঘলা হুজ। ওকে, ফারিয়া জান্নাত হুজ। ওকে, ভেরি গুড ভাইয়া। ওদের কথায় রাগ করে না, ক্লাস নেন। হ্যাঁ এই তো, সেটা খুব ভালো কথা বলছে, রাগ করা যাবে না। আমি কারো কথা রাগ করতেছি না, আমার কাছে ভালো লাগতেছে। ওকে ওকে, রুহি হুজ হবে। ওকে, মাহফুজ সবারটা দেখে দেখে বলছে হুজ। মাহফুজ যদি পারতো, ওর উচিত ছিল সবার আগে অ্যান্সার করতে। ও কি করছে, ও সবারটা দেখছে যে না কি বলে, তারপরে হুজ। যারা ক্লাসটা করতেছো, আচ্ছা দেখো, হ্যাঁ এই যে রুহি বুঝতে পারছো ভাই, আমি ফিউচার প্ল্যান করে দিচ্ছি। দেখো আমার কথা হইতেছে, যারা ক্লাসটা করতেছো অনেকে আমার এই ক্লাসগুলো আগে দেখছো বা ফিজিক্যালি ক্লাসগুলো তোমরা পাইছো আগে, এই জন্য তোমরা বুঝতেছো। কিন্তু অনেকে আসো তোমরা জানো না বা বুঝতেছো না। এই যে এখানে অনেকে অ্যাটেন্ড আসো, তোমরা জানো না। এই যে হাসিবুল এই যে কমেন্ট করছে কি হুইচ, তার মানে রাইট অ্যান্সার কি আসলে হুইচ হবে, হুজ হবে। কিভাবে হবে চলো আমরা এখন সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। দেখো খুবই সহজ, আমরা খুব সহজে শিখবো। আমি একটা সেন্টেন্স দিই, যেমন ধরো দিস ইজ মাই পেন হুইচ ইজ বিউটিফুল। বিউটিফুল। ওকে, এখন দেখো আমি নিচের সেন্টেন্সটা বুঝাইতে পারলে তুমি উপরের সেন্টেন্সটা বুঝতে পারবা। ওকে দেখো, নিচের সেন্টেন্স কি বলছে দেখো, দিস ইজ মাই পেন হুইচ ইজ বিউটিফুল। আচ্ছা এখন দেখো এই বাক্যের সাবজেক্ট কে, মাই পেন। সাবজেক্ট কি ভাইয়া? সাবজেক্ট হচ্ছে কি মাই পেন, আমার কলম। তাহলে আমার কলমটা কি বিউটিফুল। তাহলে দেখো আমার কলমটা এই বাক্যে কি বস্তুবাচক না? বস্তুর সাথে সবসময় কি বসে, হুইচ। কার সাথে বসে, বস্তুর সাথে কি বসে, হুইচ। দিস ইজ মাই পেন, এই হয় আমার কলম বা এটি আমার কলম, হুইচ ইজ বিউটিফুল, যেটি কি সুন্দর বা মনোরম বা দেখতে কি ভালো লাগে। ঠিক আছে, যাই হোক, যেমন আমার কলমটা দেখো অনেক সুন্দর। আচ্ছা দেখো, এখন দেখো আমার মেন বিষয়টা হচ্ছে কি ভাই, দেখো এই যে মাই পেন, এর সাথে কি এইটুকুর ক্লোজার কানেক্টেড না? দেখো তো আমার কলমটার বৈশিষ্ট্য তো এইখানে চলে আসছে। রিলেটিভ প্রোনাউন আমরা কেন ইউজ করি? পূর্বের নাউনের প্রোনাউনকে আমরা অতি আরো কিছু কি তথ্য যোগ করার জন্য। যেমন আই হ্যাভ এ, যেমন দিস ইজ, আর একটু সহজ ভাবে বলি, আই নো দা বয় হু ইজ জেন্টাল। আমি একটা সেন্টেন্স লিখলাম, তাহলে এই যে আই নো দা বয় এটুকু বলে তো শেষ হয়ে যেত। কিন্তু আমরা কি করলাম, আমরা ওই ছেলেটাকে, দা বয়টাকে আমরা আরেকটু মডিফাই করে দিলাম। সে কিভাবে আছে, সে একজন ভালো ভদ্র নম্র, ঠিক আছে। তাহলে কি আমরা তার সম্পর্কে পরবর্তীতে আরেকটু কথা বলতে চাই বা আরেকটু আমরা কি ব্রিফ করতে চাই। এই ব্রিফটুকু করার জন্য আমরা কি করি, রিলেটিভ প্রোনাউন যুক্ত করে পরে তার সম্পর্কে আরেকটু বলি। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এই বাক্যে কথা বলতেছে কাকে নিয়ে, পেনকে নিয়ে। তাহলে যদি কথা বলে কলমকে নিয়ে, তাহলে পরবর্তী অংশ কি আছে, বিউটিফুল। তাহলে কলমটা যেহেতু বস্তুবাচক, বস্তুবাচক হলে কি হয়, হুইচ হয়।
তার মানে এইখানে দেখো তোমরা বলতে পারো যে ভাই এইখানেও তো আমাদের ক্লাসটা বস্তুবাচক। ভাই ক্লাসটা হচ্ছে কি বাচক? বস্তুবাচক। তাহলে ক্লাসটা বস্তুবাচক হওয়া সত্ত্বেও কিভাবে আপনি এটাকে ক্লোজ দিয়ে এটাকে রাইট করতেছেন? কথা আসতে পারে যে ভাই কিভাবে আপনি এইটাকে ক্লোজ করে আপনাকে এটাকে রাইট করতেছেন কেন? কারণটা হচ্ছে ভাইয়া আমি বারবার বলছি যে এই বাক্যে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য পেন, কিন্তু কখনো এই বাক্যের সাবজেক্ট কি দ্য পেন না, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কি দ্য স্টুডেন্টস। কেন দা আর অফ এর মাঝে যেটা আসে সেটা কি নাউন, আর এই নাউনটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই নাউনটা হচ্ছে কি আমাদের, নাউনটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে দেখো নাউনটা যদি সাবজেক্ট তাহলে দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস, শিক্ষার্থীদের ক্লাস, কখনো ক্লাসে শিক্ষার্থী হয় না। তাহলে শিক্ষার্থীদের ক্লাসে যাদের কিনা জানালা কখনো খোলা হয় না, হয়তো তাদের রুমে এসি আছে যার জন্য তাদের জানালা খোলার প্রয়োজন হয় না। তাহলে দ্যাটস ওয়াই অ্যান্সার কি হবে? তাই অ্যান্সার হবে হুজ, কেননা এখানে সাবজেক্ট কি ব্যক্তিবাচক, যার তার, যার তার তাদের এমন অর্থ দিতে হুজ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস, শিক্ষার্থীদের ক্লাসে যাদের জানালা কখনোই খোলা হয়েছিল না। ওকে, বুঝতে পারছো? আমাকে একটু জানাও ক্লাসটা ক্লিয়ার কিনা। খুবই সহজ, খুবই সহজে পড়বো। হ্যাঁ, পড়ালেখা কঠিন না। আমি বারবার বলি তোমরা যারা আমার কাছে আগে থেকে পড়ছো বা আমার কাছে পড়ে চান্স পাইছো, স্টিল নাও আমার কাছে পড়তেছো, ইনশাল্লাহ চান্স পাবা। বিশ্বাস করো ইংলিশ সহজ। আমি তোমার বারবার বলি ইংলিশ আসলেই সহজ। ইংলিশের মতো সহজ সাবজেক্ট কোনোটা নয়। ইভেন আমাদের বাংলা সাবজেক্টটা এত সহজ না। একদম খাঁটি কথা, তুমি যতগুলো টিচারকে জিজ্ঞেস করবা আসলে মানে বাংলা যত প্যাচ গোস, ইংলিশে এত প্যাচ গোস নাই ভাই। খুবই সহজে আমরা এগুলো মনে রাখতে পারি। ওকে সুজন, বুঝতে পারছো? খুব সহজ না ভাই ব্যাখ্যাটা? একটু একটু ভাই একটু কমপ্লিমেন্ট দেওয়া তো, ব্যাখ্যাটা শুনে কি ভালো লাগছে না? ইজি না ব্যাখ্যাটা? বিশ্বাস করবো না 70% শিক্ষার্থী ভুল করে আনসার হুইজ দিয়ে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ভুল করে। কারণ সবাই দেখছে দা ক্লাস, দা ক্লাসটাকে আমাদের বস্তুবাচক, চোখ বন্ধ করে হুইজ শেষ, আর টাকাও নেই। কিন্তু আসলে আলটিমেটলি এই বাক্যের সাবজেক্টকে এই স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট। ওকে, তাহলে আমাকে একটু জানাও বুঝতে পারছো কি না? ওকে ওকে, হাসিবুল জি ভাই বুঝছি। ওকে সানবীর ভালো, ভালো মানে কি তুই ক্লিয়ার করে বল, তোর কথা বুঝি নেই। আচ্ছা সুজন জি ভাই ওকে। আচ্ছা তাহলে মোটামুটি সহজ না বিষয়গুলো, কত ইজিলি বোঝানো যায় পড়ালেখা, বুঝতে পারছো? ওকে আচ্ছা আচ্ছা জি ভাই ইংলিশ অনেক সহজ, শুধু বুঝি বুঝি না। আচ্ছা বুঝবে কেমনে? পড়তে তো আসো না, শুধু ফাঁকিবাজি করো। ওকে আচ্ছা, তারপরে আমরা একটু দেখি। তাহলে মোটামুটি আমরা প্রোনাউনটা একটু আজকে আলোচনা করবো। আমরা এখন একটু অ্যাডজেক্টিভে যাব। সবকিছু আসলে ভাই অনলাইন তো, তোমরা যদি আমার সামনে থাকতে আমি ধুয়ে ক্লাস নিতাম, ঠিক আছে? মনে করো 2 ঘন্টা আমি তোমাদের ফ্রিতে পড়াইতাম, কিন্তু বিষয়টা হয়ে দাঁড়াইছে যে মানে সরি, অফলাইনে হইলে আমি কি তোমাদের ধুয়ে ক্লাস দিতে পারতাম, কেননা তোমরা সামনে থাকতা। একে ডাকিতাম যে এই হাসিবুল বল, তারপরে ধরো মনে কার কার নাম আছে, ধরো এই সুজন তুই অ্যান্সার দে। তারপর বলতাম যে এই, তারপর আর কি আছে, ধরো দুর্জয় এই তুই উত্তরটা বল, মার্জিয়া ভাই তুই অ্যান্সারটা বল, সন্ধ্যা ভাই তোর অ্যান্সারটা বলতে হবে। মানে কোশ্চেন করতে পারতাম, কেননা আমার টেন্ডেন্সি হচ্ছে আমি কোশ্চেন করব। আমি যে পড়াইতেছি এটা আমার যদি স্টুডেন্টের কাছ থেকে যদি আমি কোশ্চেন করে অ্যান্সারটা না পাই তাহলে আমার ভালো লাগে না। দ্যাটস ওয়াই 1 ঘন্টার বেশি ক্লাসটা কন্টিনিউ করি না। নাহলে আমার খুব ইচ্ছা যে আমি কিন্তু আগে 3-4 ঘন্টা ক্লাস নিয়ে আসছি, তা আমার খুবই ইচ্ছা যে আমি তোমাদের নিয়ে অনেকক্ষণ ক্লাস নেওয়ার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনলাইন, আমি কাউকে দেখি না এখানে, আমি শুধুমাত্র দেখি একটা ক্যামেরা আমার সামনে আছে, বুঝতে পারছো? এই জন্য আমার আসলে মাঝে মাঝে মানে একটু বোর ফিল হয় যে না আসলে আর ক্লাস নেওয়ার দরকার নাই, 1 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করে দিই। আচ্ছা আচ্ছা ভাইয়া আমরা আইসা পড়ি। আচ্ছা হুমায়ুন তুমি আইসা পড়ো, তুমি কয় ঘন্টা করে পড়ো? তুমি তা আসলে তো যাইতে চাও না মিয়া, তুমি খুব ঝামেলা একটা পার্সন। আচ্ছা আমরা এখন আলোচনা করবো হচ্ছে একটু অ্যাজেক্টিভ। আমরা এখন আলোচনা করবো হচ্ছে একটু অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ ওকে, খুবই সহজে আমরা কিছু কোশ্চেন আলোচনা করবো। প্রথমত হচ্ছে যে জায়গা থেকে কোশ্চেনটা আসার সম্ভাবনা সবচাইতে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় বা সকল কম্পিটিটিভ এক্সামে, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সেটা কি লিঙ্কিং ভার্ব। ওকে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে লিঙ্কিং ভার্ব কোনগুলা? লিঙ্কিং ভার্ব কোনগুলা বলো? এ ডাবল পি ই এ আর, অ্যাপেয়ার, এ ডাবল পি ই এ আর, ওকে অ্যাপেয়ার। তারপর বি বিকাম, ফিল, গো, গেট, লুক, রিমেইন, রিজাম্বেল, রিজাম্বেল, সিম, টেস্ট। আচ্ছা ভাইয়ার যদিও লেখা তো ভালো না, কেননা ভাইয়ার বোর্ডে খুবই কম লিখি, ঠিক আছে? তো ক্লাস বাদে ভাইয়ার বোর্ডে লেখা হয় না, তো অতএব অত ভালো কিছু ভাইবো না। ভাইয়া তোমাদের ওয়ার্ডগুলো আরেকবার বলে দিব, তোমরা খাতা যখন নোট করবা ভাইয়ার ভিডিওটা দেখবা, একটু পজ করে একটু ভিডিওটা লিখে নিবা। তাহলে কি কি লিখলাম ভাইয়া? তাহলে একটা পিকনিক দেখ দেন। আচ্ছা ওকে
ভাইয়া আপনি ক্লাসে অনেক কোশ্চেন করেন, যাত্রাবাড়িতে ক্লাস করছি নিউরনে। আচ্ছা ওকে। আমি নাকি অনেক কোশ্চেন করছি, দেখছো ওরা আমাকে বলতেছে। আমি সব জায়গায়, আমি যেখানে ক্লাস নিয়ে না কেন, আমি চেষ্টা করি যে আমি যতটুকু পড়াবো ওইটুকু আমি একটা ফিডব্যাক নিয়ে আসবো। কারণ আলটিমেটলি আমার একটা ভাই ফিডব্যাক লাগবে, আমার একটা ফিডব্যাক প্রয়োজন যে হ্যাঁ তোমরা ক্লাসটা করতেছো, তোমাদের কাছ থেকে আমার একটা ফিডব্যাক প্রয়োজন। ওকে, তোমরা একটু এই ওয়ার্ডগুলো মুখস্থ করো, আমি একটা রুলস লিখবো। ওকে, লিঙ্কটা আবার কপি করবো। আরেকবার। আচ্ছা ওকে। বি বিকাম অ্যাপিয়ার লাইক, সিন টেস্ট, ওকে, রিমেইন ফিল। আচ্ছা, এই ছেলেটা কোথেকে শিখলো এতগুলো শব্দ? আমি তো এই ছেলেটা পড়াইনি। ডান। ওকে। আচ্ছা, তাহলে আমরা আবার একটু পড়ালেখায় ফিরে যাব। তোমরা একটু এই সুযোগে একটু, তোমাদের 2 মিনিট সময় দিলাম, এই সুযোগে তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার দাও সবাইকে, বন্ধুদের মেনশন করো। আমি একটু আবার শুরু করব, একটু দেখি আমার ফোনের লিঙ্কটা কেটে গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন 3টা রুলস দিব। দেখো, খুবই সহজ সহজ এক্সাম্পল দিব। যেমন ধরো কি দিব, সহজই দিই। ধরো ধরো হানি টেস্ট সুইট, সবসময় যা পড়াই সে সকল এক্সাম্পল দিয়ে দিই, যাতে করে পোলাপাইন পরে করে সেটাই করতে পারে। টেস্ট ভেরি সুইট, ওকে, ইউ শুড লুক আফটার কেয়ারফুলি। আমি জানি এইখানে যারা আগে থেকে ক্লাস করছো তারা সবগুলো অ্যান্সার পারবা। ভাই আমি শিখছি এগুলা, হ্যাঁ। তোমার এইগুলা তোমার ধরে ধরে মুখস্থ করানো হয়েছিল, তুমি প্রচুর ফাঁকিবাজ হয়ে গেছিলা, তোমার আবার এগুলো ধরে ধরে মুখস্থ করাইছি। আচ্ছা ওকে, তাহলে দেখো আমরা 3টা রুলস শিখে ফেলছি, আমরা একটু পড়ালেখা করি। কারণ অনেকটা সময় ক্লাস নিয়ে ফেলছি, আমি জানি তোমরা মোটামুটি বোরিং হয়ে গেছো অনেকটা। তোমরা বলো তো ক্লাস কি আরো কন্টিনিউ করবো? আমাকে একটু জানাও তো। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো ক্লাসটা কি আর কতক্ষণ নিলে তোমরা ক্লাসটা করতে পারবা? ওকে, তোমাদের কি ক্লাসের প্রতি তোমাদের মনোযোগ আছে? আমাকে জানাও। ক্লাসে মনোযোগ না থাকলে তো ক্লাস নিয়ে লাভ নাই। বলো, ক্লাসটা ভাই আরো কিছুক্ষণ নিতে চাইতেছি, তোমরা ক্লাসে থাকবা সবাই? তোমরা কি টায়ার্ড হয়ে গেছো? আমাকে একটু বলো তো ভাইয়া, আমাকে একটু জানাও, তোমরা কি ক্লাস করতে করতে প্রচুর টায়ার্ড নাকি? আচ্ছা, তোমাদের আগ্রহ দেখলে ক্লাস আমি কন্টিনিউ করব। বলো, ক্লাস কি মানে আজকে টপিকটা কি শেষ করবো? অ্যাজেক্টিভ শর্টকাট করে শেষ করব, শেষ করতে হবে? ফার্স্ট জানাও, ক্লাসটা কি কন্টিনিউ করবো আরো? তোমরা যদি বলো যে ভাই ক্লাস কন্টিনিউ করার দরকার নাই, আজকে এই পর্যন্তই শেষ করে দিব, ফার্স্ট জানাও, ফার্স্ট। ওকে, মার্জি অবশ্যই থাকবো, ভেরি গুড। আচ্ছা আচ্ছা ওকে, একটা নোবেল। আচ্ছা দুর্জয়, আমি তোমার একটা নোবেল দিতে পারবো না, কিন্তু আমি তোমাদের ক্লাসের মধ্যে বলে দেই, সবাই যদি সাক্ষী আছো, তোমরা যারা ক্লাস করতেছো, ক্লাস শেয়ার দিতেছো, যারা ক্লাসে কমেন্ট করতেছো, যারা ক্লাসে অ্যাক্টিভ থাকতেছো, আমি তোমাদের মোটামুটি 15-20 তারিখের পরে একটা পরীক্ষা নিব, ফাইনাল একটা পরীক্ষা। ওই পরীক্ষায় তোমাদের মধ্যে থেকে যে ফার্স্ট হবে তার আমি একটা গিফট দিব। ঠিক আছে, আর যে ফার্স্ট হবে তাকে আমি একটা গিফট দিব। আর সেটা হচ্ছে যদি ঢাকার মধ্যে হয় তাহলে আমি নিজে গিয়ে দিব তাকে, তার সাথে আমি ছবি তুলবো। আর যদি বাইরে নিজে যদি ঢাকা বাইরে হয় তাহলে তো আনফর্চুনেটলি আমার কিছু করার নাই, আমি তাকে গিফটটা কুরিয়ার করে পাঠিয়ে দিব। ওকে, ডান। তোমার তোমার কথা আমি রাখলাম। আচ্ছা না ভাই, আজকে কি পড়ান কিছুক্ষণ? আচ্ছা আমি আসি, ভেরি গুড, ওকে জি ভাইয়া, ওকে। আচ্ছা, তাহলে কি বললাম, পুরস্কার অবশ্যই দিব, কিন্তু 20 তারিখে অথবা 15 তারিখে পরে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিব। একটা পরীক্ষা হবে, যা যা পড়াইছি সেই পরীক্ষা যে ফার্স্ট হবা, সেই পরীক্ষা মিনিমাম আমি তোমাদের একটা ছোট্ট একটা গিফট দিব। আমি অত বড় সড়ো লোক মানুষ না, ছোট্ট একজন মানুষ, আমি যা পারি ওইটুকু দিব আমি। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি লেটে আসছি। না ভাই, ওয়ালাইকুম আসসালাম, তুমি লেট করো নাই, কোনো সমস্যা নাই। ভাই একটা চকলেট। তোরা তো প্রতিদিনই আইসা ক্যাম্পাসে আমার থেকে যে যে হারে খাওয়া দাওয়া করস, আবার বলো চকলেট। আচ্ছা ভাইয়া, আমরা গল্প করবো না, আমরা আবার পড়ালেখায় আসি। দেখো, আচ্ছা আমরা আবার পড়ালেখায় আসি। দেখো কি বলতেছে আমাদের, বলছে দেখো আমাদের রুলস আছে ভাইয়া। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব কি কি? অ্যাপিয়ার, বি, অ্যাপিয়ার, বি, বিকাম, ফিল, গো, গেট, লুক, রিমেইন, রিজাম্বেল, সিন, টেস্ট। ওকে, সব ভালো যার শেষ ভালো তার, কথা আছে না? সব ভালো যার শেষ ভালো তার, আমি একদম শেষ দিয়ে শুরু করছি। দেখো, টেস্ট টেস্ট শব্দ দিয়ে আমি শুরু করছি। ওকে ওকে, তাহলে দেখি আমরা কি বলতেছি, আমরা এখানে একটু দেখি।
আচ্ছা দেখো, হানি টেস্ট সুইট। ওকে, তাহলে টেস্টটা কি ভাই? টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। অলরেডি সানবি কমেন্ট করছে, ভাই পড়ালেখা বাদ, কোনো কমেন্ট নিয়েন না, ক্লাস তো লং হয়ে যাচ্ছে। আচ্ছা, কমেন্ট দেখবো না। ওকে, আচ্ছা হ্যাঁ, আমরা ক্লাসটা নেই। ওকে দেখো, তাহলে দেখো টেস্টটা হচ্ছে কি ভাইয়া? টেস্ট হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। তাহলে দেখো খুবই সহজ, লিঙ্কিং ভার্বের পরে যদি তোমার একটা ওয়ার্ড থাকে, লিঙ্কিং ভার্বের পরে যদি কি থাকে? একটা ওয়ার্ড থাকে, সেটা চোখ বন্ধ করে তুমি কি বলতে পারো? অ্যাডজেক্টিভ। চোখ বন্ধ করে কি বলতে পারো? অ্যাডজেক্টিভ। তাহলে কি লিঙ্কিং ভার্বের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। ওকে, এখন কোশ্চেন আসতে পারে, ভাই যদি দুইটা শব্দ আসে, যদি দুইটা শব্দ আসে তাহলে কি হবে? তো কোশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে ভাইয়া, লিঙ্কিং ভার্বের পরে যদি দুইটা শব্দ চলে আসে, লিঙ্কিং ভার্বের পরে যদি দুইটা শব্দ চলে আসে, তাহলে একটা হচ্ছে অ্যাডভার্ব, পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ক্লিয়ার? তাহলে লিঙ্কিং ভার্বের পরে যদি একটা শব্দ আসে তাহলে কি আমাদের? অ্যাডজেক্টিভ। যদি দুইটা শব্দ আসে তাহলে একটা হচ্ছে অ্যাডভার্ব আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শেষ। চাকরির পরীক্ষা সহ কমন আসবে ইনশাল্লাহ। দেখো এরপর দেখো আবার তিনটা রুলস, একটা বললাম কি আরেকবার বলি। লিঙ্কিং ভার্বের পরে তোমরা যদি আমার সামনে থাকতো, তোমাদের দিয়ে এইভাবে পড়াইতাম। বিশেষ করে তোমরা যারা আমার আগে ক্লাস করছো বা স্টিল নাও ক্লাস করতেছো, তোমরা জানো যে ভাইয়া ক্লাসে এইভাবে পড়াই। লিঙ্কিং ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড, দ্যাটস ওয়াই অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে দুইটা মাত্র ওয়ার্ড, দ্যাটস ওয়াই কি অ্যাডভার্ব, পরেরটা কি আমাদের অ্যাডজেক্টিভ। লাস্ট রুলস, লিঙ্কিং ভার্ব লুক, লুকটা হচ্ছে কি আমাদের লিঙ্কিং ভার্ব। মনে রাখতে হবে, লিঙ্কিং ভার্বের পরে যদি প্রিপোজিশন চলে আসে, কি আছে? প্রিপোজিশন, প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন যদি চলে আসে তাহলে কি হইতে পারে? প্রিপোজিশন চলে আসলে প্রিপোজিশন চলে আসলে ডিরেক্ট অ্যাডভার্ব, আর অ্যাডজেক্টিভ হবে না। কি হবে? ডিরেক্ট অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা কি বললাম? লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ, দুইটা আসলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, আর প্রিপোজিশন আসলে অ্যাডভার্ব। প্রিপোজিশন আসলে অ্যাডভার্ব। ওকে ভাইয়া, আমি একটা রুলস নিয়ে অনেক সময় নষ্ট করে ফেলছি, আমি পরবর্তী রুলসে চলে যাই। তোমরা কারা কারা বুঝতে পারছো আমাকে একটু জানাও। একদম ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও ফার্স্ট। ক্লিয়ার কিনা? ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে একটু ফার্স্ট জানাও। ওকে, আচ্ছা সাব্বির মোল্লা। ওকে, আমার খুবই, আসলে এটা বলতে গেলে ভুল হবে, কেননা তোমরা সবাই বলবো যে ভাই আপনারা তো সবই কাছের স্টুডেন্ট। আসলে তোমাদের দোয়া, আল্লাহর রহমতে আমি যাদের সাথে মিশছি বা আমার সাথে যারা কোনো না কোনো কারণে, সেটা পড়ার কারণ হোক বা কোনো না কোনো কারণে আমার সাথে দেখা হয়েছে বা চেনা হয়েছে, পরিচয় আছে, আমি আল্লাহর রহমতে চেষ্টা করছি সবার সাথে একটা ভালো একটা সম্পর্ক রাখার জন্য, ভালো একটা বন্ডিং রাখার জন্য। তো আমার সাব্বির হচ্ছে আমার খুব কাছের একটা স্টুডেন্ট। 2021-22 অথবা 22 সেশনে, আমি এখন মনে করতে পারতেছি না কত সেশনটা। সাব্বির তুই 22 সেশন মেবি। আচ্ছা, তো ও হচ্ছে আমার খুবই কাছের একটা স্টুডেন্ট। আমি খুবই ভরসা করছিলাম যে ও ইনশাল্লাহ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। ও চান্স পাইছে, কিন্তু ও সেখানে পড়ে না, ও দূরে দেখে। আচ্ছা, যাক সাব্বির, খুবই ভালো লাগলো যে তুমিও এখন ক্লাসে জয়েন হইছো। ওকে, আচ্ছা তাহলে আমরা আরো কিছু রুলস করবো। যেমন ধরো ফারহান, যেমন ধরো ফারহান ইজ এ কলেজ বয়, ইজ এ কলেজ বয়। আবার ধরো নাবিল, নাবিল হ্যাজ টু ডোর কার। ওকে, আমরা এই দুটো সেন্টেন্স সলভ করবো। আচ্ছা, আমরা এই দুটো সেন্টেন্স সলভ করবো। দেখো আমরা, দেখো আমরা একটা সেন্টেন্স সলভ করতে গিয়ে আমরা ঝামেলা পড়ে যাবো। কিরকম? ফারহান ইজ এ কলেজ বয়। ওকে, তাহলে আমরা জানি আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার কি ভাই? গ্রামাটিক্যাল স্ট্রাকচার হচ্ছে সবার শেষেটা কি আমাদের? নাউন, তার আগে কি অ্যাডজেক্টিভ, তার আগে হচ্ছে অ্যাডভার্ব, তার আগে হচ্ছে অ্যাডভার্ব, তার আগে হচ্ছে ডিটারমিনার, তার আগে কি আমাদের ডিটারমিনার, তার আগে কি বসবে ভাইয়া? তার আগে হচ্ছে আমাদের ডিটারমিনার। আচ্ছা ওকে, তাহলে এখন দেখো, দেখো তো ভাই, এখানে কলেজটাও নাউন, কলেজটাও নাউন, বয়টাও নাউন, কলেজও নাউন, বয়ও নাউন। এখন আমরা কি করব? মানে এখন বলবো যে ভাই আপনি বলছেন একটু আগে যে ভাই গ্রামার তো অনেক সহজ, কিন্তু গ্রামার তো আসলে সহজ না, গ্রামার তো আসলে কঠিন। আচ্ছা ওকে, গ্রামার তো কি আসলে কঠিন? সহজ। দেখো কিভাবে সহজ হয়। আমাদের তো পূর্বে মানে স্ট্রাকচার দেওয়াই আছে, পূর্বে তো আমাদের স্ট্রাকচার দেওয়া আছে। কি স্ট্রাকচার ভাই? নাউন, তার আগে অ্যাডজেক্টিভ হবে, এই তো শেষ। তাহলে আমরা দুইটা নাউন পাশাপাশি বসলে শেষেরটাকে ধরবো নাউন, তার আগেটাকে ধরবো নাউন অ্যাডজেক্টিভ, শেষ, তাহলে হয়ে গেল। এটা নাউন, তার আগেটা নাউন অ্যাডজেক্টিভ। এই যে একটু আগে মেঘলা কমেন্ট করছিল যে ভাই যে আমাদের নাউন নাউন বসলে কম্পাউন্ড নাউন। তাহলে দেখো দুইটা নাউন পাশাপাশি বসলে, মনোযোগ দিয়ে শুনো সবাই, চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় পরীক্ষা কোথাও মিস যাবে না। দেখো পূর্বে দুইটা নাউন পাশাপাশি থাকে,
শেষেরটা আমাদের নাউন, তার আগেটা হচ্ছে নাউন হওয়া সত্ত্বেও সেটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। দ্যাটস ওয়াই একে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। মানে আমাদের গ্রামাটিক্যালি মেইন মডার্ন গ্রামারের অনুযায়ী বলা হয়, এটা বলা হয় নাউন ফাংশনাল অ্যাডজেক্টিভ। নাউন ফাংশনাল অ্যাডজেক্টিভ কি বলা হয়? নাউন ফাংশনাল অ্যাডজেক্টিভ। তুমি মনে রাখার জন্য মনে রাখবা, দুইটা নাউন পাশাপাশি বসলে শেষেরটা নাউন, তার আগেরটা নাউন অ্যাডজেক্টিভ। ওকে ওকে। আল মামুন রাব্বি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আচ্ছা, কলেজ হইব নাউন অ্যাডজেক্টিভ। গুড মার্জিয়া। ওকে, কলেজ হবে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। ভেরি গুড। আচ্ছা, এখন দেখো, নাবিল হ্যাজ টু ডোর কার। নাবিল হ্যাজ টু ডোর কার। ওকে, আমরা প্রথমে ধরো এ কে আমরা বাদ দিই, এ নাই, তাহলে নাবিল হ্যাজ টু ডোর। নাবিল হ্যাজ টু ডোর। ওকে, এখন দেখো ভাইয়া, ডোরটা কি তাহলে আমাদের? ডোরটা হচ্ছে আমাদের নাউন। ডোরটা কি আমাদের? ডোরটা হচ্ছে আমাদের নাউন। এখন কথা হচ্ছে, ডোরটা যদি নাউন হয় তাহলে টুটা কি? আমরা জানি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যদি এটা মিন করে তাহলে কি হয়? তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে ডোর, দরজা কি বুঝাইতেছে ভাইয়া? সংখ্যা বুঝাইতেছে। সংখ্যা বুঝাইলে কি হয়? সংখ্যা বুঝাইলে হয় অ্যাডজেক্টিভ। ওকে, সংখ্যা বুঝাইলে ভাই যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে এখন কল্পনা করে এই কারো আছে, এই তো এখনই এই সংসারে ঝামেলা লাগবে। বুঝতে পারছো? ধরো এই যে একটা সংসার, ঠিক আছে, আমরা সেন্টেন্স বলবো না, আমরা বলবো এটা সংসার। ঠিক আছে, একটা সংসার, এই যেমন সংসারে এখন কি এই ঝামেলাটা লাগবে, দেখো কি ঝামেলা লাগে। তবে আমি যেহেতু শিখাইতে পারবো, আল্লাহ ভরসা, দেখো আমি সলভ করে দিই। দেখো কি বলতেছে, তাহলে এ কি? এ হচ্ছে আমাদের নাউন। আবার ঝামেলা, নাউন নাউন, দুইটা নাউন চলে আসছে। তাহলে আমরা জানি সেটা নাউন, তার একটা কি? নাউন অ্যাডজেক্টিভ। এই তো এখন তো বলবো যে ভাই আবার তো আপনি প্যাচ লাগাই দিচ্ছেন। কি প্যাচ? আপনি বললে সেটা নাউন, ওকে ফাইন, সেটা নাউন। বললেন যে ভাই দুইটা নাউন পাশাপাশি বসলে একে আমরা বলবো নাউন অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভ বলি। তাহলে এই যে ভাই অ্যাডজেক্টিভ চলে আসলো। আচ্ছা ঠিক আছে, যে অ্যাডজেক্টিভ, তাহলে ভাই পরে তো লাগবে আমার অ্যাডভার্ব। পরে কি লাগবে? পরে লাগবে অ্যাডভার্ব। এখন অ্যাডভার্বটা কই ভাই? এই টু তো লাগবে অ্যাডভার্ব, কিন্তু ভাই টু তো অ্যাডভার্ব না। টুটা কি? টু তো অ্যাডভার্ব না, তাহলে কিভাবে হবে? চলো আমরা সমাধান বের করি কিভাবে হবে। এখন দেখো ভাই, দুইটা অ্যাডজেক্টিভকে দেখো। ওকে, একজন কমেন্ট করছে হাইফেনেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, হাইফেনেটিভ অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা ঠিক আছে, দেখি তুমি যে আমার থেকে বেশি পারো, আমি দেখবো এখন, দেখি হয় কিনা। ওকে, দেখো কি বলছে। দেখো, দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি বসছে, দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি বসছে। আমরা কি করবো? এটাকে হাইফেন দ্বারা যুক্ত করব। দুইটা অ্যাডজেক্টিভ কখনো পাশাপাশি বসে না ভাই, অবশ্যই একটা অ্যাডজেক্টিভ একটা অ্যাডভার্ব হইতে হবে। আর যদি বসে, সেটা কিভাবে বসতে পারে? একটা হাইফেন দ্বারা যুক্ত করে এই পুরোটাকে একটা অ্যাডজেক্টিভ করে দিব। এই পুরোটাকে কি করব? একটা অ্যাডজেক্টিভ করে দিব, তাহলে নাউন অ্যাডজেক্টিভ। আর এই যে হাইফেন দ্বারা যুক্ত হইলো, হাইফেন দ্বারা যুক্ত হইলো, এইটাকে বলা হয়, এইটা কি বলা হয়? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ওকে, আর মনে রাখতে হবে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের সাথে কোনো দিনও এস বাই এস হবে না। কি হবে না? এস অথবা ইএস হবে না। ওকে, আচ্ছা মাথা ঘুরে গেল, তুমি ক্লাসটা আরেকবার করবা। ক্লাসটা আরেকবার করতে পারলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, আজকে ক্লাসের উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, 256 দেখতেছি। আচ্ছা, তোমরা ক্লাস করবা ভাই, তোমরা সবাই যত বেশি ক্লাস করবা আমি ক্লাসে তত বেশি সাপোর্ট দিব তোমাদের। ওকে। আচ্ছা ওকে, তাহলে মোটামুটি ওকে ওকে। আচ্ছা, সুজন তুমি ক্লাসটা আরেকবার করবা, না পারলে আমাকে তুমি ইয়াতে পেজে নক দিবা। তুমি পেজে নক দিবা, ভাই তোমাকে ফোন নাম্বার দিয়ে দিও, তুমি ভাইকে কল দিও। ওকে, তোমার জন্য ভাই একটু করে দিলাম যে না বুঝতে ভাইকে তুমি ইয়ে করো, নক দিও। আচ্ছা, তাহলে মোটামুটি দুইটা ক্লিয়ার। আচ্ছা, আমরা আরেকটু পড়বো, আমরা ক্লাস আরেকটু ট্রাই করি। ওকে ওকে, তাহলে আমরা আরেকটু দেখি হাইফেন। ওকে, মার্জিয়া বলতেছে হাইফেন গুড। মার্জিয়া তুমি শিখছো তাইলে? দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ ফরগেট। ওকে, সকল টিচাররা পড়াবে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তুমি যতই শিখিবে, কি তুমি যতই পড়িবে ততই শিখিবে, কিন্তু না, আমি বলবো তুমি যতই পড়িবে ততই ভুলিবে, তার মানে তুমি আরো পড়ো। বুঝতে পারছো? আমি বলবো তুমি যতই পড়িবে তুমি ততই কি ভুলিবে, তার মানে তুমি আরো পড়ো, তোমার আরো পড়তে হবে। আচ্ছা ওকে। ওকে, তাহলে আমরা একটু ক্লাসটা ট্রাই করি। এরপরে দেখো আমরা আর কিছু সেন্টেন্স লিখবো। এখন দেখো, ধরো দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা ইজ
muddier than that of the Podda. Okay, আগে ধরো the magazine. Okay, newspapers are more important than those of magazine. Okay, magazines. Okay, আমরা একটু শিখবো, সেটা হচ্ছে দেখো আমাদের কি বলতেছে। ওকে, পারভেজ মোশাররফ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার গত ব্যাচের স্টুডেন্ট ছিল, আলহামদুলিল্লাহ এখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ালেখা করতেছে। যাক, এইটাই আমার সফলতা যে আমি ক্লাস নিতেছি, আমার চান্স প্রাপ্ত স্টুডেন্ট গুলো তার সাথে সাথে আবার ক্লাস করে, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আল্লাহর রহমতে আমি এইটুকু অর্জন করতে পারছি, এটা আমার জন্য অনেক কিছু। ভাইয়া এগুলা আপনার যাত্রাবাড়ি ব্রাঞ্চের ক্লাস থেকে শিখেছি। ও আচ্ছা, তুমি যাত্রাবাড়ি থেকে শিখছো, ভেরি গুড। আচ্ছা, ইনশাল্লাহ আরো শিখবো আমরা। হ্যাঁ, তোমরা ওইখান থেকে যতটুকু শিখছো ক্লাসে আরো কিছু শিখবা। যেমন শুক্রবার, বিশেষ করে শুক্রবারের ক্লাসটা আমরা মোটামুটি 1.5 ঘন্টার বেশি নিব। শুক্রবারের ক্লাসটা থাকবে হচ্ছে কোশ্চেন সলভ। ওই ক্লাসে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো কিভাবে আমরা কোশ্চেন গুলোকে সলভ করা যায়। সেখানে দেখবো আমরা আরো নতুন নতুন জিনিস শিখবো। এইটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস, এই জন্য ওইখানে যা পড়াইছি এখানেও ট্রাই করবো তাই পড়ানো। এতে করে কি হবে, তাই বলে ক্লাস মিস দেওয়া যাবে না, কেননা এইখানে ক্লাস করে তুমি আরো কি শিখতে পাবা। এইখানে ক্লাস করলে তুমি আরো বেশি বেশি জানতে পারবা, যে ওই জিনিসটা তোমার আরেকবার ক্লিয়ার হয়ে যাবে। ধরো ক্লাসে বলছি, সবার সামনে লজ্জা পাইতেছো, ভাই বলতে পারতেছি না, এইখানে যখন আরেকবার কোশ্চেন করবা তুমি ওইটা আরেকবার শিখতে পারবা বা আরেকবার দেখবা। ওকে, তাহলে দেখো 3টা কোশ্চেন। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ ফরগেট। ওকে, সহজ, খুবই সহজ। দেখো দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। দেখো একই বাক্যে ভাই, একই বাক্যে একই বাক্যে যদি দুইটা কম্পারেটিভ থাকে, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, একই বাক্যে যদি দুইটা কম্পারেটিভ থাকে সেটাকে বলা হয় ডাবল কম্পারেটিভ। ডিও ডাবল কম্পারেটিভ। ওকে, সেটাকে বলা হয় কি আমাদের ডাবল কম্পারেটিভ। তাহলে আমরা কি বলবো ভাইয়া, যখনই একই বাক্যে যখন দুইটা কম্পারেটিভ চলে আসবে, কি আসবে, দা প্লাস কম্পারেটিভ, পরেরটা কি দা প্লাস কম্পারেটিভ। তাহলে একই বাক্যে যখন দুইটা কম্পারেটিভ চলে আসবে সেটাকে আমরা বলবো ডাবল কম্পারেটিভ। ওকে, এরপর আমরা আরো দুটো সেন্টেন্স সলভ করবো। তোমরা বলো আমাকে ডাবল কম্পারেটিভ বুঝতে পারছো কিনা, ফার্স্ট জানাও। ডাবল কম্পারেটিভ বুঝতে পারছো কিনা আমাকে একটু ফার্স্ট জানাও। ডাবল কম্পারেটিভটা বুঝতে পারছো কিনা আমাকে একটু ফার্স্ট জানাও। ওকে, ডাবল কম্পারেটিভ ক্লিয়ার কিনা একটু ফার্স্ট জানাও। ডাবল কম্পারেটিভ নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে? ডাবল কম্পারেটিভ নিয়ে কার কোনো কোশ্চেন? তাহলে আমি পরে দুটো সলভ করব। ওকে, জি ভাইয়া, ওকে, ভেরি গুড। ভাইয়া আজকে যথেষ্ট ভাইয়া আজকে যথেষ্ট অসুস্থ ছিলাম। তোমরা ক্লাসে দেখছো ভাই পর্যন্ত কাশতেছি। তো পাশাপাশি আবার আজকে ডাক্তারের কাছে গেছিলাম ভাইয়া, ডাক্তার দেখা আসছে। তার মধ্যে ভাইয়া তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তোমরা ভাইয়ের জন্য সবাই দোয়া করবা যেন আল্লাহ সুস্থ রাখে, যেন ভাইয়া যে প্ল্যান করছি যে মোটামুটি একটা মাস ভাইয়া টানা তোমাদের ক্লাস নিবো, মোটামুটি একটা মাস না, পুরো অ্যাডমিশন পর্যন্ত ভাইয়া ক্লাস নিবো তোমাদের যতটুকু পারি ভাইয়া। কেননা মানুষ তো, মানুষ হয়ে যেহেতু জন্ম নিছি, শরীর সুস্থ থাকবে, অসুস্থ হইলে স্বাভাবিক। তো তোমরা ভাইয়ের জন্য দোয়া করবা যেন ভাই সুস্থ থাকি আর তোমাদের জন্য একটা সাপোর্ট দিতে পারি। ঠিক আছে, সকলের মধ্যে থেকে যেন ভাইয়ের জন্য তোমাদের একটু হেল্প করতে পারি। আমি জানি অনেক প্ল্যাটফর্ম অনেকভাবে শেখাইতেছে, অনেকভাবে পড়াইতেছে, সবাই ভালো পড়ায়, সবাই অনেক ভালো মতো পড়ায়, সবাই অনেক চেষ্টা করতেছে। তাদের সাথে আমিও চেষ্টা করতেছি তোমাদের জন্য, যেন তোমরা কিছু আমার থেকে শিখতে পারো। বুঝতে পারছো? তো তোমরা আমার জন্য একটু দোয়া করবা যেন আল্লাহ সুস্থ রাখে আর তোমাদের জন্য আমি সাপোর্ট দিতে পারি। ঠিক আছে, কেননা অ্যাডমিশন টাইমে একজন মেন্টর, একজন টিচার বলো, একজন ভাইয়া বলো, লাইফে অনেক প্রয়োজন সঠিক গাইডলাইনের জন্য। অনেক স্টুডেন্ট, বিশ্বাস করবা না, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে এসে প্রায় 70% শিক্ষার্থী জাস্ট মিসকমিউনিকেশন, মিড গাইডেন্সের জন্য তার অ্যাডমিশন জার্নিটা নষ্ট হয়ে যায়। আমার নিজের চোখে দেখা, ইভেন সেটার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে আমি নিজে। আমি যদি একটা ভালো একটা গাইডলাইন পাইতাম, আমি হয়তো বা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি 13তম, হইতে পারে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম 10 জনের কাতারে থাকতে পারতাম। আমার আফসোস নাই যে আমি জাহাঙ্গীরনগর পড়তেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স কেন পাই নাই, আফসোস নাই আমার। কিন্তু আমার মনে হয় আমি এখান থেকে আর একটু ভালো মতো যাইতে পারতাম, আরো ভালো কিছু আমি করতে পারতাম। তো আমি বলবো যে একটা গাইডলাইন খুবই ইম্পর্টেন্ট। একজন সঠিক মেন্টর, একটা অ্যাডমিশনের সময় একটা সঠিক গাইডলাইন খুবই প্রয়োজন। তুমি 10 ঘন্টা তুমি পড়েও তুমি কুলাইতে পারবা না, কিন্তু একজন মেন্টর তোমাকে 2 ঘন্টা পড়া দিয়ে যাবে, ওইটাই এনাফ, ওইটাই এনাফ। বই তো অনেক কিছু আছে, এত কিছু থাকার পরে কেন তোমরা কোচিং করো,
কেন তোমরা প্রাইভেট পড়ো? কেননা ওই সকল তথ্যগুলোকে তুমি শর্টকাটে শেষ করতে পারার জন্য। তো আমি চেষ্টা করবো তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য, তোমরা আমার সাথে থাকবা ইনশাল্লাহ। আচ্ছা সুজন, আরেকবার বলতে হবে। জি ভাইয়া, ইনশাল্লাহ দোয়া করবার জন্য ভাই সুস্থ হয়ে যায়। ওকে দেখো, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ ফরগেট। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখো, একই বাক্যে যদি আর্টিকেল প্লাস কম্পারেটিভ দুইটাই থাকে, দ্যাটস ওয়াই সেটাকে আমরা বলবো ডাবল কম্পারেটিভ। এখন আবার দেখো, দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা। দেখো, দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা, তাহলে দেখো তো ভাইয়া এখানে সাবজেক্ট হচ্ছে কি ওয়াটার, কেননা বলতেছে বুড়িগঙ্গার পানি ইজ মাডিয়ার, কর্দমাক্ত বা নোংরা বা ময়লা। বুড়িগঙ্গার পানি কি নোংরা, দেন দ্যাট অফ পদ্মা, তাহলে পদ্মার থেকে কি বেশি কি নোংরা। ওকে ভাই, আপনাকে মেন্টর হিসেবে দেখতে চাই। আচ্ছা ইনশাল্লাহ আসি, তোমাদের পাশে সবসময় আসি, ঠিক আছে। যে যেখানে পড়ো, যে যেখানে চান্স পাও, যার যেখানে থাকো, আমি সবসময় তোমাদের লাইফে ইনশাল্লাহ যুক্ত থাকবো। শুধু বাইরে একটা কল দিবা বা বাইরে একটা মেসেজ দিবা, ভাই আমার এই জায়গাটায় দরকার আছে, ঠিক আছে, সবসময় ইনশাল্লাহ। ওকে ওকে, ওয়াটার আনকাউন্টেবল নাউন। আচ্ছা এখন দেখো ভাই, আমাদের এই বাক্যে কি দেখতে হবে, আমরা আগেই পড়ে আসছি যে আর্টিকেল আর প্রিফিক্সের মাঝখানে যেটা থাকে সেটা নাউন, আর সেইটা সাধারণত সাবজেক্টের কাজ করে। তাহলে দেখো আমরা মনে রাখবো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন অথবা সিঙ্গুলার নাউন। দেখো, দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা, তাহলে বুড়িগঙ্গার পানির সাথে কি তুলনা করতেছে? বিপদ্দা, তাহলে কি পদ্মার পানি তুলনা করতেছে। তাহলে দেখো দুইটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো আনকাউন্টেবল দুইটা নাউনের মধ্যে যখন কম্পেয়ার করা বুঝাবে, দুইটা আনকাউন্টেবল নাউনের মধ্যে যখন কম্পেয়ার করা বুঝাবে, তখন সেটা কি হিসেবে বসবে? সেখানে আমরা কম্পেয়ার করা বুঝাইতে দেন দ্যাট অফ ইউজ করব। কম্পেয়ার বুঝাইতে কি ইউজ করব? দেন দ্যাট অফ। কি বললাম? দুটি আনকাউন্টেবল নাউনের মধ্যে তুলনা বুঝাতে আমরা সেখানে কি ইউজ করব? দেন দ্যাট অফ, ওকে, দেন দ্যাট অফ। ওকে, সিফাত হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বললা এখানে, আমি তোমার সবার সামনে কিছু বললাম না, তো তুমি আমার ইনবক্সে নক দিও, তোমার আমি দেখতেছি বিষয়টা। দেখো, তাহলে দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা ইজ মাডিয়ার দেন দ্যাট অফ দ্য পদ্মা, তাহলে বুড়িগঙ্গার পানির সাথে পদ্মার পানি তুলনা করতেছে, মানে কোনটার থেকে বেশি কি নোংরা বা ময়লা। এরকম দেখো আনকাউন্টেবল অথবা সিঙ্গুলার দুটো নাউনের মধ্যে তুলনা করা বুঝালে কি হবে? দেন দ্যাট অফ। ওকে ক্লিয়ার? আচ্ছা, নিউজ পেপার প্লুরাল হয় দেন দোজ অফ হবে। এই ছেলেটা কে রে সানবীর? প্রচুর বেশি আগে যেতেছে মনে হইতেছে। এই ছেলেটা কার কাছে পড়ে? এই ছেলেটা কোন কোচিং এর ছেলে? যাক, আমার কাছে পড়ে যদি ভালো কিছু করে আমার খুব ভালো লাগবে। আচ্ছা ওকে, দেখো নিউজ পেপার আর মোর ইম্পর্টেন্ট দেন দোজ অফ ম্যাগাজিনস। এখন দেখো ভাইয়া, নিউজ পেপারস প্লুরাল কাউন্টেবল নাউন। কি ভাইয়া? প্লুরাল কাউন্টেবল নাউন, তাহলে দেখো নিউজ পেপারস প্লুরাল, ম্যাগাজিনসও প্লুরাল। তাহলে দেখো দুইটা প্লুরাল কাউন্টেবল নাউনের মধ্যে, মনোযোগ দিয়ে শোনো, দুটি প্লুরাল কাউন্টেবল নাউনের মধ্যে তুলনা করা বুঝাতে, যেমন দুটি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের মধ্যে তুলনা করছে সেম, যদি দুইটি প্লুরাল কাউন্টেবল নাউনের মধ্যে তুলনা করা বুঝায় তাহলে কি হবে? দেন দোজ অফ। কি হবে? দেন দোজ অফ। ওকে, তাহলে সিঙ্গুলার দুইটা নাউনের মধ্যে তুলনা করলে দেন দ্যাট অফ, প্লুরালের মধ্যে তুলনা করলে দেন দোজ অফ। বুঝতে পারছো কিনা দেখো, ওকে। আচ্ছা ভাই, আপনারই শিষ্য, ভুলে গেলে হবে? না ভুলি নেই, এই জন্য তো বললাম। আচ্ছা তাহলে মোটামুটি সবটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ফার্স্ট বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে, খুবই ভালো লাগে যে তোমরা অনেকে ক্লাস করো, কিন্তু অনেকে দেখা যায় মিনমিনে শয়তান, এদেরকে বলা হয় মিটমিটে শয়তান, মিনমিনে শয়তান বলে। এরা ক্লাস করে কিন্তু এরা ক্লাসে কমেন্ট করে না, ঠিক আছে। পরে বলে ভাই আপনার ক্লাসটা করছি অনেক ভালো লাগছে। তো তুই ক্লাসের মধ্যে বল যে ভাই ক্লাসটা করতেছি আমি। আচ্ছা ওকে, জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই তোমরা পেজে মেসেজ দিবা, মেসেজ দিয়ে জানাবা। অবশ্যই আমি চেষ্টা করবো ফ্রি সময় নিয়ে তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার করে দেওয়ার জন্য। আচ্ছা তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে তোমাদের জন্য। আজকের জন্য একটা সেরা মোটিভেশন, সময়কে কাজে লাগাও। মানে আমি যদিও মোটিভেশনাল স্পিকার না, কিন্তু জাস্ট আমি আমার নিজের লাইফ থেকে রিয়েলাইজ করে যেটা বুঝলাম, সময়কে কাজে লাগাও। একটা কথা আছে না, সময়ের 1 4 অসময়ের 10 4। বিশ্বাস করো ভাই, এখন যে সময়টা পার করতেছো এই সময়টা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। একবার তোমার লাইফ থেকে এই সময়টা চলে গেলে তুমি কিন্তু আগামী দিন আর এই সময় কখনোই পাবা না, ঠিক আছে। স্বপ্নের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়, স্বপ্নটা যেন তোমার কাছে থাকে, এবং সেই স্বপ্নটা যেন
তুমি নিজের মধ্যে ওন করতে পারো, পাশাপাশি ওই স্বপ্নটা যেন তোমার জন্য পূরণ হয়। সবার পূরণ হবে? সবাই অবশ্যই কমেন্টে লিখবা ইনশাল্লাহ। ওকে, সবাই কমেন্টে লিখো ইনশাল্লাহ যে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের স্বপ্নটা পূরণ হবে। ওকে, সবাই কমেন্টে লিখো। তোমরা কমেন্টে লিখতে থাকো, আমি একটু বিশ্রাম করি। আজকের ক্লাসটা এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ মঙ্গলবারে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম।